বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যা খুতবাতুল হাজাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবায় পেশ করেছি। আর তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা যে কোনো মজলিসে বরকতের কারণ তা করেছি। আর তারপরে আপনাদের শুকরিয়া আদায় করি যে আপনারা কষ্ট করে বিভিন্ন স্থান থেকে এখানে রব্বুল আলমিনের কথা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য এবং তার মাধ্যমে দ্বীনের জ্ঞান বৃদ্ধি করে তার প্রতি আমল করার উদ্দেশ্যে এবং সেই দিকে দেশবাসীকে, এলাকাবাসীকে নিজ নিজ গ্রামে গিয়ে দাওয়াত দেবেন, এই সৎ উদ্দেশ্যে আল্লাহ যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। তার সাথে সাথে এই আল ফাহাদ ক্যাম্পে যেসব ভাইরা রয়েছেন তারা অনেক কষ্টের কাজ করেন, কষ্ট মেহনতের কাজ করেও তারা যে এখানে হাজির হয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন, আর তারা এতে থেকে উপকৃত হবেন আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের শুকরিয়া আদায় করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের যে শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে সক্ষম নয়। বিশেষভাবে শুকরিয়া আদায় করি শ্রদ্ধেয় উলামায়ে কেরাম যারা আমার সাথী সঙ্গীগণ, বিভিন্ন ইসলামিক সেন্টারের দায়ী ভাইয়েরা, কেউ ছোট কেউ বড়, আশা করি এলমের দিক থেকে সকলেই বড়, যদিও বয়সের ক্ষেত্রে আমার চাইতে অনেকে হয়তো ছোট হবেন। আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন যে তারা কষ্ট করে এইখানে হাজির হয়েছেন। জাযাহুমুল্লাহু খায়রান। শুকরিয়া আদায় করি আরও সব ছাত্র ভাইদের যারা আল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়ার তারা ছাত্র লেখাপড়া করছেন, তারা এখানে হাজির হয়েছেন। অনেকে দেখা সাক্ষাৎ হলো আর অনেকের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হয়নি। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। শুকরিয়া আদায় করছি এই আল ফাহাদ ক্যাম্পের যারা দায়িত্বশীল কর্মকর্তা, যারা সার্বিক সহযোগিতা করেছেন আপনাদের এই বাৎসরিক সম্মিলনকে সফল করার উদ্দেশ্যে।
এবং এখানে আমাদের জন্য নিজের ভাষায় দ্বীনের কথা জানার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন, বলার সুযোগ করে দিয়েছেন। তাদের বিশেষভাবে শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করছি। ওয়াজারাতুস সৌনিল ইসলামিয়া ওয়াল আওকাফ ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ, সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের, তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দাওয়াত কোরআন সুন্নাহর দেওয়ার বড় সুযোগ করে দিয়েছেন, যে সুযোগটা পৃথিবীর কোথাও নেই। তাদের বিশেষভাবে শুকরিয়া আদায় করি। ফাজাজাহুমুল্লাহ খাইরান। শুকরিয়া আদায় করি এই সৌদি আরবের দৌলতুত তৌহিদের যারা যে কোনো স্তরের দায়িত্বশীল রয়েছেন, ওলাতুল আমর, তাদের শুকরিয়া আদায় করি যে তারা কোরআন সুন্নাহর দাওয়াতের জন্য আমাদের রাস্তাকে প্রশস্ত করেছেন আর আমাদের সার্বিক সহযোগিতা করে থাকেন। তৌহিদ সুন্নাতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আমরা সবাই মুসলিম ভাই, সুতরাং মুসলিম ভাইরা এখানে আসবে আর তারা ভ্রান্ত আকীদা নিয়ে আবার ফিরে চলে যাবে, অথবা অমুসলিমরা এখানে আসবে এবং আর তারপরে তাদের কাছে রব্বুল আলমিনের দাওয়াত পৌঁছাবো না, তাহলে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই চেতনায় ইসলামিক সেন্টারগুলি প্রতিটি শহরে খোলা হয়েছে, বরং এক এক শহরে বহু ইসলামিক সেন্টার খোলা হয়েছে, প্রত্যেক মহল্লায় মহল্লায়। আর এর জন্য যে তারা অনুমতি দিয়েছেন, আল্লাহ যেন তাদের জাযায়ে খায়ের দান করেন, নেক আমল কবুল করেন, ভুল ভ্রান্তি আমাদের সকলের মাফ করেন। আর কথা বাড়াচ্ছি না, আমাদের এখানকার বিষয়বস্তু আল আকিদা সাহিহা ওয়া মা ইউদাদ্দুহা, বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ ধর্মীয় বিশ্বাস, দ্বীনি বিশ্বাস এবং তার পরিপন্থী বিষয়, এই সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আমি অল্প সময়ের মধ্যে আলোচনা সারব, আর তারপরে আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে বিষয়ের সাথে সম্পর্কিত। বিভিন্ন প্রশ্ন না করে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করব, সেই বিষয়কে অসম্পূর্ণ হয়তো রেখে দিতে পারি, তার হক আদায় না হতে পারে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ছুটে যেতে পারে। সুতরাং এই বিষয় সম্পর্কে যদি আপনারা প্রশ্ন করেন, তো আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা বিষয়টি সুন্দরভাবে আমাদের সকলের সামনে ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো কথা মানার তৌফিক দান করেন, ভালো পথে চলার তৌফিক দান করেন, এবং ভালো কথা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ, সেই দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আকিদা, আকিদা মানে হচ্ছে এমন একটি শব্দ আকিদা, যেই শব্দটি ওকদাতুন থেকে নেওয়া হয়েছে। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদা, আল্লাহ ওয়াহলুল উকদা মিন লিসানি, আমার ভাষায় যে বাঁধন, যাতে বাধাপ্রাপ্ত হয় কথা বা কথা প্রকাশ করতে পারি না, ওকদা থেকে। ওকদাতুন মানে হচ্ছে গিরা লেগে যাওয়া, গ্রন্থি বা বাঁধন। জি হ্যাঁ, তো আকিদা শব্দটি এই শব্দ থেকে নেওয়া হয়েছে দ্বীনি বিশ্বাসের ক্ষেত্রে। সেই দ্বীনি বিশ্বাসটা সঠিক হতে পারে, তাহলে সেটা সহিহ আকিদা। দ্বীনের বিশ্বাস, দ্বীন সম্পর্কে বিশ্বাসটি ভুল হতে পারে, সুতরাং সেটার নাম হচ্ছে ভ্রান্ত আকিদা, আকিদায়ে ফাসেদা, ভুল আকিদা, ভ্রান্ত আকিদা। সুতরাং আকিদা মানেই সঠিক নয়, আকিদা মানে ধর্মের ক্ষেত্রে যা বিশ্বাস আমরা করে থাকি, সেই বিশ্বাসটা আকিদা সহিহা হতে পারে, সহি শুদ্ধ আকিদা হতে পারে, বিশুদ্ধ ধর্মীয় বিশ্বাস হতে পারে, আবার সেটা ভ্রান্ত বিশ্বাস, শিরকি বিশ্বাসও হতে পারে, কুফরি বিশ্বাসও হতে পারে, বিদাতি বিশ্বাস হতে পারে, যেটা কোরআন সুন্নাহ পরিপন্থী। আর যে কোনো বিষয় স্পষ্ট হয়, ফুটে ওঠে, বিপরীত বিষয়টি তুলে ধরলে তো রাফুল আশিয়াও বি আজদাদেহা, যে কোনো কথা বা যে কোনো বিষয়কে জানা যায় তার বিপরীত বিষয়ের মাধ্যমে। যদি পৃথিবীতে খারাপ মানুষ না থাকতো, ভালোর গুণ আমরা বুঝতামই না। যদি পৃথিবীতে সাদা কালো না থাকতো, তো সাদাদের কোনো গুরুত্ব থাকতো না। সুন্দর আর যারা সুন্দর নাই, দুই রকম মানুষ যদি না থাকতো, তাহলে সুন্দরের কোনো বৈশিষ্ট্যই থাকতো না, সবাই সুন্দর। জি, তো ওই রকমই ভ্রান্ত আকিদা সম্পর্কে যতক্ষণ না জানবেন সতর্ক হওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত সহি আকিদা অবলম্বন করতে পারবেন না। আর যদি সহি আকিদা পেয়ে যান, তো সেটা যে আল্লাহর কত বড় নিয়ামত, এটা উপলব্ধি করতে পারবেন না।
যারা ভ্রান্ত আকীদা থেকে মুক্তি পেয়েছেন, আল্লাহ নাজাত দিয়েছেন, সহি আকীদা পেয়েছেন, সঠিক পথ পেয়েছেন, তারা এই নিয়ামত ভালোভাবে অনুধাবন করছেন। তাদের অনুভূতিতে এই নিয়ামত সম্পর্কে যতটুকু আছে, যারা জন্মসূত্রে সহি আকীদা পেয়েছেন কিন্তু তেমন কোনো গুরুত্ব রাখেন না, তাদের কাছে তার কোনো গুরুত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তৌফিক, সঠিক রাস্তার জন্য। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান, ইসলাম, যেটা তৌহিদ ভিত্তিক হবে, সুন্নাহ ভিত্তিক হবে, শিরক, বিদআত এবং কুফরির পরিপন্থী। শিরক বর্জন করে, বিদআত বর্জন করে, কুফরি বর্জন করে, যত রকমের হতে পারে সব বর্জন করে তৌহিদ এবং সুন্নাহর ভিত্তিতে ঈমান বিল্লাহ এবং ইসলামের বাস্তবায়ন, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইসলামের বাস্তবায়ন। আকীদার সম্পর্কে প্রথম সহি আকীদার মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব। আকীদার ক্ষেত্রে মনে রাখবেন যে আমরা যখন কেউ ইসলাম গ্রহণ করতে চাই তখন তাদেরকে 6টি ঈমানের স্তম্ভ বা ঈমানের খুঁটি সম্পর্কে শিক্ষা দিই, যা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন এবং যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে জিজ্ঞাসা করেছেন এই বিষয়গুলি সম্পর্কে। ঈমান সম্পর্কে বলুন। ঈমান সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছেন, জিজ্ঞাসা করেছেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, এবং উত্তর দিচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমানের 6টি স্তম্ভ এই হাদিসে রয়েছে। ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন ইসলামের 5টি খুঁটি বা স্তম্ভের কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামের 5টি যে স্তম্ভ রয়েছে আর ঈমানের 6টি স্তম্ভ রয়েছে। ঈমান মানে এই 6টি বিষয়কে বিশ্বাস করতে হবে, এগুলি বিশ্বাসের সাথে সম্পর্কিত। আর ইসলাম মানে এই 5টি বিষয়ের বাস্তবায়নের মাধ্যমে, আমল করার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনার অন্তরে বিশ্বাস, ঈমান আছে, আকীদা সহি আছে। এজন্য যে কোনো মুসলিমকে ইসলামের সমস্ত কিছু শিখার আগে যা শিখতে হবে তা হচ্ছে ঈমানের খুঁটি কয়টি আর ইসলামের খুঁটি কয়টি, এটা জানতে হবে। বড়ই দুঃখ লাগে, আর পরীক্ষা করলে বোঝা যাবে। আপনি জরিপ চালিয়ে দেখবেন, আর আমাদের দায়ী ভাইরা দেখবেন, আমি বহুবার দেখেছি। ধরেন 50 জন লোক আছে বা 100 জন লোক আছে, অল্প স্বল্প, এত লোকের মাঝে জরিপ চালানো সম্ভব নয়। 50 জন লোক সামনে আছে অথবা 100 জন আছে। জিজ্ঞেস করলাম যে, অথবা এর চাইতে কম করে নেন, এত লোকে যদি হিসাব না করতে পারেন, 10 জন লোক সাধারণ মুসলিম যারা সৌদি আরবের ইসলামিক সেন্টারগুলির সাথে তওয়াতুল জালিয়াতের সাথে সম্পর্ক রাখে না, এখানে এসে কিছু শিখে না, শুধু এখান থেকে রিয়াল ডলার নেওয়াই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের মতো কিছু লোককে বসিয়ে দেন এইরকম 10, 20, 25, 50, আর তাদের ওপর জরিপ চালান জিজ্ঞাসা করে যে ঈমানের খুঁটি কয়টি আর ইসলামের খুঁটি কয়টি। শতকরা 5 জনও জবাব দিতে পারবে না। আমার পরীক্ষা করা আছে, শতকরা 5 জনও জবাব দিতে পারবে না। তারপরে উযু কিসে ভঙ্গ হয় জিজ্ঞাসা করেন, বলে দিতে পারবে। নামাজ ভঙ্গের কিছু বলে দিতে পারবে, কিন্তু ইসলাম কিসে ভঙ্গ হয় সে সম্পর্কে কিছুই জানে না। শুধু জানে আস্তিক আর নাস্তিক। আস্তিক হইলে মুসলিম হয় না। আস্তিক মানে আল্লাহকে বিশ্বাস করে, তার সাথে হইতে পারে আরো বহু উপাস্যকে বিশ্বাস করে, সেও আস্তিক। আর নাস্তিক যে আল্লাহ বিশ্বাসী নাই, তাহলে শুধু আস্তিক হয়ে মুসলিম হওয়া যাবে না। জনগণ আমাদের সমাজের যেহেতু তৌহিদ আকীদা শিখে নেই, যার ফলে আস্তিক আর নাস্তিক, নাস্তিক যারা আল্লাহ আর অস্তিত্ব মানে না, আর আস্তিক যারা আল্লাহর অস্তিত্ব মানে, কিন্তু আল্লাহকে ওপরওয়ালা বলে বহু দেবদেবীর উপাসনা করে, অথবা দরগার উপাসনা করে, দুর্গার উপাসনা করে, নয় দরগার উপাসনা করে। তাহলে এইরকম আস্তিক তো মুসলিম নাই, শিরকের অবস্থায় থাকলো।
বড় শিরকে থাকলো, ইসলাম থেকে বাইরেই থাকলো। আকীদার জ্ঞান না থাকার কারণে, আকীদার শিক্ষার গুরুত্ব না থাকার কারণে ও বহু কিছু শিখাচ্ছে, কিন্তু আসল বিষয়গুলি আমাদের দেশে শেখানো হয় না। বড়ই দুঃখের বিষয়। আলহামদুলিল্লাহ আজকাল এগুলির চর্চা হওয়া শুরু হয়েছে। আল্লাহ যেন রব্বুল আলামিন যেন আরও বেশি তৌফিক দান করেন এবং মানুষকে কোরআন সুন্নাহ থেকে, যেটা ইসলামের আসল উৎস, সেখান থেকে আকীদা, ইবাদত, আমল, আখলাক সব কিছু নেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই ঈমানের 6টি পিলার আপনাদের জানাই আছে, কিন্তু কি জানা আছে জিজ্ঞাসা করলে কি বলে জানেন? এগুলো তিক্ত অভিজ্ঞতার কথা বলছি। বাংলায় বলতে পারে না, আরবিতে বলে ঈমানে মুফাসসাল আর ঈমানে মুজমাল তাদেরকে মুখস্থ করানো হয়েছে। মন্ত্র মনে করে যে মন্ত্রটা মুখস্থ থাকলেই তো জান্নাতি, মুখস্থ থাকলেই তো আমার ঈমান ঠিক হয়ে গেল। হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ইলা আখিরি। হ্যাঁ, আরও কিছু বললো, তারা বাড়িয়াও কিছু বললো, যেটা ওয়াল ইয়াউমিল আখিরে শামিল আছে, ওয়াল বাস বাদাল মওত বললো। কারণ ওইভাবে মন্ত্র কায়দা বাগদাদিতে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করে, আচ্ছা অর্থ বলেন। তা তো জানি না, ও অর্থ জানে না। ঈমানে মুফাসসাল বলে দিল, আমাকে আরবিতে মন্ত্র পাঠ করিয়ে দিল, মনে করলো যে মুসলিম হয়ে গেলাম। এটা যদি একটা অমুসলিমকে পাঠ করিয়ে দেন আর তার অর্থও বুঝলো না, কিছুই বুঝলো না, এইটা পড়েলে তো মুসলমান হয়ে যাবে নাকি? কখন মুসলিম হবে না সে, যতক্ষণ পর্যন্ত আমানতু বিল্লাহ, আল্লাহ কি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এই কথা অন্তরে যখন অর্থ না বুঝে না আসবে। ও মালাইকা, মালাইকা বুঝেই না, শুধু মন্ত্র পড়িয়ে দেন মালাইকার, কোনো কাজ হবে না এতে। তাহলে ফেরেশতা বুঝতে হবে মালাইকা কাকে বলে, তারা কি ধরনের সৃষ্টি, তাদের কার কার নাম কোরআন এবং সুন্নাহয় উল্লেখিত হয়েছে, সেগুলির নাম ধরে বিশ্বাস, ইত্যাদি ইত্যাদি, যেগুলো লম্বা করে বলার সময় নেই আপনাদের সামনে। ও কুতুবিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। কোরআনে কারীম আল্লাহর আসমানি কিতাব, আর তাওরাত ইনজিল আল্লাহর কিতাব। তো এই দুটোতেই বিশ্বাস রাখবো, বা দুই রকমের কিতাবে বিশ্বাস রাখবো। আগের কিতাবগুলিও বিশ্বাস করব আর কোরআনে কারীমও বিশ্বাস করব, কিন্তু দুই বিশ্বাসের তফাৎটা কি, পার্থক্য কি? কোরআনে কারীম বিস্তারিত বিশ্বাস করতে হবে, বিশ্বাসের সাথে সাথে প্রত্যেকটা বিষয়ের বাস্তবায়ন করতে হবে। বিশ্বাসের বিষয় বিশ্বাস করতে হবে, ইবাদতের বিষয় কোরআন সুন্নাহ ভিত্তিক ইবাদত হইতে হবে, আখলাক আমলের বিষয়, হালাল হারামের বিষয় কোরআনের প্রতি বিশ্বাসের দাবি হচ্ছে, সেখান থেকে নিতে হবে, তার বাস্তবায়ন করতে হবে। তাওরাত ইনজিলের হুকুম মাহকাম বাস্তবায়ন করতে হবে না, এতটুকু বিশ্বাস করতে হবে যে এই কিতাবগুলি আসমানি কিতাব, আল্লাহ কোনো সময় আম্বিয়া রসুলগণের উপর নাযিল করেছিলেন, আর তারপরে সেই কিতাবগুলি বেশ কিছুদিন অবিকৃত আসল অবস্থায় ছিল, তারপরে সেই কিতাব এক তো বিকৃত হয়ে গেছে, তারিফ হয়ে গেছে এই কিতাবগুলিতে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই কিতাবগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, কারীম দিয়ে মানসুখ করে দেওয়া হয়েছে। এই কথাগুলি তো শেখানো হয় না এইভাবে। তাহলে আকীদার এগুলো হচ্ছে ভিত। রসুলগণের প্রতি বিশ্বাস, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও বিশ্বাস রাখবো, আর সমস্ত আম্বিয়া রসুলগণের প্রতি বিশ্বাস রাখবো। কিন্তু এই দুই বিশ্বাসে অনেক পার্থক্য রয়েছে। জি হ্যাঁ, এই পার্থক্য বুঝতে হবে একজন মুসলিমকে। শুধু ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি বললে হবে না। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। পরকাল সম্পর্কে কিছুই বুঝি না, পরকাল কোত্থেকে শুরু হয় আর কোথায় গিয়ে সমাপ্তি তার, জান্নাত জাহান্নাম। শুরু হয় মত থেকে, মতের পরের জীবন থেকে শুরু করে কবরের জীবন, আর তারপরে যেসব কথা কোরআন সুন্নাহ ধারা আখিরাত সম্পর্কে প্রমাণিত, তা আপনাকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাস অনুযায়ী আমল হইতে হবে। আমরা জাতিগত মুসলিম হিসেবে অধিকাংশ মানুষ আখিরাত বিশ্বাস করি, কিন্তু আখিরাতের জন্য কোনো কাজ নেই। পেট আছে এ কথা বিশ্বাস করি, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে খাওয়াইতে হবে এটা বিশ্বাস করি, আর তার জন্য কাজ করার জন্য 3 বছর 4 বছর 5 বছর বিদেশে পড়ে থেকে যাচ্ছেন। কত কষ্ট করছেন আপনি, বিয়ে করে 1 মাস হয়নি ছেড়ে দিয়ে চলে এসছেন। কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস, আপনার কর্মসূচি আখিরাতের, জি আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, নেগেটিভ পজিটিভ দুটো ঠিক আছে, ইতিবাচক নেতিবাচক ঠিক আছে,
আপনি শিরক থেকে সম্পর্ক ছেদ করেছেন, লা ইলাহার মাধ্যমে, ইল্লাল্লাহর মাধ্যমে তৌহিদ প্রতিষ্ঠা করেছেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর দাবি পূরণ করেছেন, শর্ত পূরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রসুল, তাহলে আপনার করণীয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? রসুলের হক কি? হকগুলি আদায় করছেন? ইসলামের স্তম্ভ হচ্ছে, দ্বিতীয় স্তম্ভ এই কালেমায়ে শাহাদাতের পরে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করছে? 5 ওয়াক্ত নামাজ না পড়ে মুসলিম, আর 5 ওয়াক্ত নামাজ না পড়ে জান্নাতের আশা করে বসে আছেন। এটা আবার কেমন বিশ্বাস হলো? এটা কেমন আখেরাতে বিশ্বাস, আর কেমন ইসলামের পিলারে বিশ্বাস? রমজান মাসে অধিকাংশ লোক, বিশেষ করে এই বড় দিনে, গরমের দিনে কাজের বাহানায় রোজা ছেড়ে দিচ্ছে। কয়েক বছর থেকে যেহেতু গরমের মৌসুমে রোজা রমজান পড়ছে, খবর পাওয়া যায় আমাদের কাছে, ইফতার ক্যাম্পে খবর আসে, এক রুমে যদি 10 জন থাকি, 10 জনের মধ্যে 1 জন অথবা 2 জন রোজা রাখে, বাকি কেউ রোজা রাখে না। ইফতার করতে আসে, ফ্রি ইফতার করতে আসে। তাহলে কোথায় আখিরাতের প্রতি ঈমান? কোথায় ইসলামের পিলার সম্পর্কে আপনার বিশ্বাস এবং সেই অনুযায়ী কাজ? ইসলামের প্রমাণটা কোথায় আপনার কাছে পাওয়া যাচ্ছে? এই হচ্ছে মুসলিম জাতির অধিকাংশ লোকের অবস্থা। বলছিলাম যে ঈমানের 6টি পিলার, ইসলামের 5টি পিলার, এই 6, 5, 11টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এইটা হচ্ছে সহি আকীদা। এবং শুধু জ্ঞান বললে যথেষ্ট হবে না, সঠিক জ্ঞান হাসিল করতে হবে। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা হইতে হবে, জি, মালায়েকা সম্পর্কে সঠিক ধারণা হইতে হবে, আল্লাহর কিতাব সমূহ সম্পর্কে সঠিক ধারণা হইতে হবে, রাসূলগণ সম্পর্কে সঠিক ধারণা হইতে হবে, পরকাল সম্পর্কে সঠিক ধারণা হইতে হবে, ভালো মন্দ তকদির সম্পর্কে সঠিক ধারণা হইতে হবে, এবং তকদিরের স্তর সম্পর্কে আপনাকে জানতে হবে। তকদিরে যখন অপ্রীতিকর আসে, তখন আত্মহত্যার জন্য প্রস্তুত, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। দুনিয়ার কষ্ট বরদাস্ত করতে পারলেন না, কিন্তু আখেরাতের কষ্ট বলে কোনো পরোয়া নেই। আখেরাতে যে জাহান্নামে থাকতে হবে কোনো পরোয়া নেই। একটু মনের উল্টা হলে আল্লাহর পর অসন্তুষ্ট, কষ্ট হলে, দুর্ঘটনা হইলে আল্লাহর পর অসন্তুষ্ট। আল্লাহ তুমি আমাকে পেয়েছিলে বালা মুসিবতের জন্য, আর কাউকে পাওনি। সুখ আসে তখন আল্লাহর শুকরিয়া নেই, আর দুঃখ আসে তখন ধৈর্য নেই, সবর নেই। সম্মানিত ভাতৃমণ্ডলী, আসি কোরআনে কারীমের আয়াতগুলির দিকে, দলিলের দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 136-এ বলছেন, কোরআনে কারীমের 2টি আয়াতে, এই তো চলে এসছে, ওইটা দিয়ে দেন, ওই দিকে দিয়েছেন। কোরআনে কারীমের 2টি আয়াতে ঈমানের 5টি খুঁটির কথা উল্লিখিত হয়েছে। একটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 136, আর আরেকটি হচ্ছে সূরা বাকারার আয়াত নম্বর 177। এই 2টি আয়াতে 5টি খুঁটির কথা বর্ণনা করা হয়েছে। ষষ্ঠ খুঁটি যেটা 6 নম্বর, সেটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই। এতে বড় একজন স্কলার বিভ্রান্তির শিকার হয়েছে, ঈমানেরও পিলার 5টা বলে দিয়েছে, আর তাদের ভক্তরা ওই জন্য ওইভাবেই শিখায় যেভাবে তাদের মুরব্বিতে শিখিয়েছে, তাদের স্কলারে শিখিয়েছে। অথচ কোরআনে কারীমের আরেকটি আয়াতে সূরা কমরে আল্লাহ বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয় প্রত্যেক বস্তুকে আমি তাকদীরের সাথে সৃষ্টি করেছি, সুপরিমিত করে সৃষ্টি করেছি। প্রত্যেক বস্তুর, শুধু মানুষের, ব্যক্তির নয়, জিনের নয়, ফেরেশতার নয়, প্রত্যেক জীবজন্তুর, প্রত্যেক আল্লাহর মাখলুক যেগুলির প্রাণ নাই বলে থাকেন, সেগুলিরও আল্লাহ তাকদীর নির্ধারণ করেছেন যে সেটা এতদিন থাকবে, তারপরে ধ্বংস হয়ে যাবে, এতদিন লাস্টিং করবে, তারপরে ধ্বংস হয়ে যাবে, এতদিন এখানে থাকবে, তারপরে এখানে থাকবে। ইন্না কুল্লা শাইইন, আল্লাহ বলেছেন, এই কথা নাই যে কুল্লা ইনসানিন খালাকনাহু বিকদর। সুতরাং ঈমানের স্তম্ভ যে 6টি, এই আয়াতগুলিতে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো।
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করো। বিশেষ করে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান হবে তফসিলি ঈমান, বিস্তারিত ঈমান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শুধু শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করেছেন, কিন্তু অন্য অন্য আয়াতে, যেমন সূরা বাকারা আয়াতে রয়েছে ওয়ারসুলি, বহু বচন রসুলগণের কথা রয়েছে। তার সূরা বাকারা হচ্ছে ওয়ান্নাবিয়িনা রয়েছে। তারপরে আপনার সূরা বাকারার শেষ রুকুর যে শেষ আয়াতের আগের আয়াত আমানার রসুল যে তেলাওয়াত করেছি শুরুতে, তাতে রয়েছে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বহু বচন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আমরা ঈমানের ক্ষেত্রে রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না, সমস্ত নবী রসুলদের ওপর ঈমান রাখি। যদি এই ঈমান বিশ্বাস থাকে তাহলে আপনার সহিহ আকীদা রসুলগণ সম্পর্কে। কিন্তু ঈমানের ধরনের ক্ষেত্রে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার রসুল, শেষ উম্মতের রসুল, আর সারা বিশ্বের যিনি রসুল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে পাঠিয়েছেন। তার প্রতি ঈমানের ধরন বিস্তারিত হবে। আর অন্য অন্য নবী রসুলগণের ক্ষেত্রে ঈমান সংক্ষিপ্ত হবে, যে তারা প্রত্যেক যুগে যুগে বিশেষ জাতির উদ্দেশ্যে রসুল নবী হয়ে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তো আল্লাহর প্রতি ঈমানের কথা উল্লেখ করা হইল, রসুলের প্রতি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, আর ওই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো যেই কিতাব তার শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল করেছেন, কোরআনে কারীম। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, আর সেই কিতাবের প্রতি যেই কিতাব এর পূর্বে নাযিল করা হয়েছে। আল্লাহ এইসব বলার পরে বলছেন ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। পাঁচটি শেষখানে আল্লাহ বর্ণনা করছেন ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করবে, অমান্য করবে, ওয়া মালাইকাতিহি, অবিশ্বাস করে ফেরেশতাদেরকে, ওয়া কুতুবি, কিতাব সমূহকে অবিশ্বাস করবে, রাসূলগণকে অবিশ্বাস করবে, এখানে বহু বচন আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি অবিশ্বাস করবে, বা পরকালের কোনো একটা স্তরকে অবিশ্বাস করবে। কবরের আযাব বিশ্বাস করে না, কবরের নিয়ামত বিশ্বাস করে না, আবার কবরে কি করে মুনকার নাকিরের প্রশ্ন উত্তর হয় এটা দেখিন আনসিন সন্দেহান, তাহলে সে কুফরি করলো। আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যদি এইরকমটা হয় যে কোনো কিছু এই বিষয়গুলির অবিশ্বাস করলো, তাহলে পথভ্রষ্ট হয়ে গুমরাহ হয়ে অনেক দূরে চলে গেল। আল্লাহ বলছেন ইসলাম থেকে বেরিয়ে গেল। আয়াতগুলি আর বেশি বলছি না, এগুলি হচ্ছে সহিহ আকীদার মৌলিক বিষয়, আর এর ওপর ভিত্তি করে বাকি বিষয়গুলি উঠবে। এখন আল্লাহর প্রতি ঈমানের বিষয়টি নিয়ে, আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে অনেকেই মুসলিম হওয়া সত্ত্বেও বিভ্রান্তির শিকার হয়েছে। এই বিভ্রান্তির কারণে, আকীদার বিভ্রান্তি, গুমরাহির কারণে এক উম্মত ৭৩ দলে বিভক্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, এই ৭৩টি দলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধুমাত্র একটি দল হবে ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। সেই দলটি হবে তায়েফাতুন মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশেষ সাহায্য করবেন, তাদের দাওয়াত ফুলতে আছে, ফলতে আছে। এটা কি এই দাওয়াত এবং এই জামাত যে সত্য, এর কি বাস্তব প্রমাণ নয়? কোরআনে হাদিসে দলিলের ক্ষেত্রে অপব্যাখ্যার অনেকে শিকার হচ্ছেন, ভুল ব্যাখ্যার শিকার হচ্ছেন, কিন্তু আপনাকে বাস্তবে দেখতে হবে। দুটো বিষয় দেখতে বলবো আপনাকে। একটি বিষয় হচ্ছে যে মুসলিম অমুসলিম হয়ে যাওয়া, এটা কখনো হয়তো একটা দুটা শোনা যায়, বছরে একটা দুটা ঘটনা হয়তো শুনছেন যে কোনো মুসলিম মুরতাদ হয়ে গেছে। এটা সাধারণত শোনা যায় না যে একজন মুসলিম কেউ হিন্দু হয়ে গেছে, একজন মুসলিম কেউ খ্রিস্টান হয়ে গেছে, একজন মুসলিম ইহুদি হয়ে গেছে, শোনা যায় না। কিন্তু এর বিপরীতটা প্রতিদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু সৌদি আরবে না, সৌদি আরবে সবচেয়ে বেশি, কিন্তু সারা পৃথিবীর এমন এমন দেশে যেখানে মুসলিমদের কোনো সংখ্যাই নেই, পার্সেন্টেজ নেই, হয়তো
সেখানেও কালেমা তাইয়্যিবার শাহাদাত দিয়ে ইসলামকে বুঝে সুঝে ইসলাম চর্চা করে ইসলামের পড়াশোনা করে ইসলাম গ্রহণ করছে। এটা কিসের প্রমাণ? এটা ইসলামের হাক্কানিয়তের প্রমাণ। ইসলাম যে সত্য দিন, আল্লাহ প্রদত্ত দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর প্রমাণ বহন করে না। যখন অমুসলিমদের বিষয়টি আসবে তখন বলবেন যে হ্যাঁ, আমাদের ইসলাম সত্য, এর বাস্তব প্রমাণ। আপনার সাথে একমত। আর একটি বিষয় বলছি, সেই ক্ষেত্রে আমার সাথে একমত হইতে হবে এবং ইনশাআল্লাহ আপনারা একমত। সেটা হচ্ছে যে সহিহ আকীদার দাওয়াত, কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত, তৌহিদের উপরে ভিত্তি করে, বিশেষ করে তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদা, এর যে দাওয়াত, যেটা সমস্ত আম্বিয়া রসুলগণের দাওয়াত, সমস্ত নবী রসুলগণ যেই জাতির উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন, সেই জাতি কিন্তু নাস্তিক ছিল না। কারণ নাস্তিকতা মানুষের প্রকৃতি বিরোধী, ফিতরাতের পরিপন্থী, যার ফলে নাস্তিক সাধারণত সহজে মানুষ হয় না। আর নাস্তিকতা কখনো সফলতা লাভ করেনি। যেই সব দেশগুলি নাস্তিকতার ভিত্তিতে হয়েছিল, সেসবও ধীরে ধীরে শেষ হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেখান থেকে নাস্তিকতা বিদায় নিচ্ছে, ইসলামের দাওয়াত সেখানে হচ্ছে। যারা মুশরিক পৌত্তলিক ছিল, তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, আল্লাহর রুবুবিয়তে, আল্লাহর কাজের ক্ষেত্রে যে তৌহিদে রুবুবিয়া, তাতে বিশ্বাসী ছিল। সমস্ত নবী রসুলগণের উম্মতকে যদি দেখেন, তারা আল্লাহকে মানত। কেউ হিন্দুদের মতো ওপরওয়ালা বলতো, হ্যাঁ, কেউ আল্লাহ বলতো, কেউ আর কিছু বলতো, বিভিন্ন নাম বলতো, কিন্তু আল্লাহর অস্তিত্ব মানত এবং আল্লাহকে স্রষ্টা সৃষ্টিকর্তা মানত, আল্লাহকে রিজিক দাতা মানত, আল্লাহ হায়াত মওতের মালিক মানত, আল্লাহর কাজে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব তারা বিশ্বাস করত। অর্থাৎ তৌহিদের রুবুবিয়া তাদের ছিল। মক্কার মুশরিকদেরকে নেন, যাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন এবং তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন, কুরাইশদেরকে, মুশরিকদেরকে মক্কার। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়তো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন যে হে নবী, মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করো যে আকাশ জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে শুধু আল্লাহর অস্তিত্ব মানত না, আল্লাহর অস্তিত্ব মানত, আল্লাহকে স্রষ্টা সৃষ্টিকর্তাও মানত। মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিন থেকে কে তোমাদেরকে উপজীবিকা রিজিক দিচ্ছে, অবশ্যই তারা বলবে আল্লাহ। রিজিক দাতা রাজ্জাকও আল্লাহকে মানত তারা। হায়াত মওতের মালিক, ওমাই ইউদাব্বিরুল আমর, পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে, পৃথিবী কার হাতে, কে নিয়ন্ত্রণ করছেন, রাতের পর দিন কে নিয়ে আসছেন, দিনের পর রাত কে নিয়ে আসছেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলতো আল্লাহ। এর চাইতে অদম হচ্ছে ওই সব লোকেরা যারা বলে প্রত্যেক গ্রামের কিনারায় কিনারায়, হ্যাঁ, প্রত্যেক গ্রামের প্রত্যেক শহরের চারিদিকে আল্লাহর গোস কুতুবরা বসে আছে, যারা গ্রামকে, শহরকে, দেশকে ধরে আছে, নাহলে আল্লাহর গজবে আল্লাহ ধ্বংস করে দিতে চান, আর এরা ধরে আছে সেজন্য আল্লাহ ধ্বংস করতে পারেন না। আউযু বিল্লাহ। এই আকীদা হিন্দুদের, হ্যাঁ, এই আকীদা ইহুদিদের, এই আকীদা খ্রিস্টানদের, এই আকীদা নাস্তিকদের, এই আকীদা মুসলিম রূপী এক শ্রেণীর লোকদের, যারা নিজেদেরকে মুসলিম শুধু বলে না, জান্নাতকে নিজের জন্য বরাদ্দ করে নিয়েছে। শিরিক করার পরেও তারা বলে যে নিয়ন্ত্রণ করে গোস কুতুব, আবদাল, ওলি আউলিয়া, যাদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছেন যে আল্লাহ গান বাজনা হচ্ছিল, ধ্বংস করতে চাইছেন সামদেশের কোনো একটা জায়গা, আর আল্লাহর কুতুব দৌড় দিয়ে ছুটে গিয়ে ওই গ্রামটাকে এমনভাবে ধরলো, আল্লাহ ধ্বংস করতে পারলেন না। নাউজুবিল্লাহ। হক্কানীদের কিতাবের কথা বলছি। এগুলো হচ্ছে ভ্রান্ত আকীদা, এগুলো হচ্ছে শিরকি আকীদা, এগুলো হচ্ছে কুফরি আকীদা। সহি আকীদা আর কুফরি আকীদা শিখুন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ঈমান আপনার ঠিক হইতে হবে। আল্লাহর প্রতি ঈমান যদি ঠিক করতে হয়, তাহলে
আল্লাহর অস্তিত্ব তো বিশ্বাস করতে হবে। 1 নম্বর 4টি বিষয় লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের যে 3টি প্রকরণ রয়েছে, তৌহিদ 3 ভাগে বিভক্ত করেছেন উলামায়ে কেরামরা কোরআন সুন্নাহর আলোকে। আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ যেন সুস্থ রাখেন তাকে, তিনি বলছেন, তার একটি কিতাব রয়েছে, ছোট্ট পুস্তিকা রয়েছে, আত-তাওহীদ ফিল কোরআনিল কারীম। কারণ এক শ্রেণীর আজকাল নতুন নতুন বক্তা যারা মানুষকে আকৃষ্ট করেছে, কিন্তু তৌহিদের জ্ঞান নেই, তাদের সহি আকীদার জ্ঞান নেই, যার ফলে তারা বলে কোথায় তৌহিদ আছে, আর তৌহিদ যে 3 প্রকার কোথায় আছে এগুলো কোরআন হাদিসে, আকীদার কথা কোথায় কোরআনে আছে, নাকি আকীদার কথাই কোরআনে নেই। আউযুবিল্লাহ। যে আকীদার সংশোধনের জন্য কোরআনে কারীম নাযিল হয়েছে, তারপরে ইবাদত, তারপরে আখলাকিয়াত মামলাত, সেই কোরআন সম্পর্কে মন্তব্য যে কোরআনে কোথায় আকীদার কথা আছে, হ্যাঁ, আর কোথায় তৌহিদ, তৌহিদুর রুবুবিয়্যাহ, তৌহিদুল উলুহিয়্যাহ, তৌহিদুল আসমা ওয়া সিফাত কোথায় আছে, এসব কথা বলে। তিনি এ পুস্তিকা একটি লিখেছেন, যা আমি অনুবাদ করেছি এক সময়, কয়েক বছর আগে, আত-তাওহীদ ফিল কোরআনিল কারীম। আত-তাওহীদ ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমে যে তৌহিদ রয়েছে, তৌহিদুর রুবুবিয়্যাহর আলোচনা রয়েছে, আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। সহজ ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি, তৌহিদের রুবুবিয়্যাহর সংজ্ঞা হচ্ছে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর কাজে কেউ শরীক নেই। আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, আল্লাহর কাজ হচ্ছে হায়াত মত দেওয়া, কারো হায়াত দেওয়া, কারো মত দেওয়া। আল্লাহর কাজ হচ্ছে সুস্থ অসুস্থ করা, আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে আসমান জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু সব কিছু নিয়ন্ত্রণ করা। এই কাজগুলি কার? একমাত্র আল্লাহর বলবেন। জি, কার কি বলবেন? আল্লাহর যদি শুধু বলেন তো তাগিদ হইল না, তাহলে আল্লাহ করে আর কাউকে ভাগ বন্টন করে দফতরও ভাগ করে দিয়েছে। হ্যাঁ, যেমন প্রধানমন্ত্রী বিভিন্ন দফতরগুলি, মন্ত্রণালয়গুলি ভাগ করে দিয়েছে, ঠিক ওই রকম মনে করে এরা গৌস কুতুবদেরকে। না না, এরা সকলে আল্লাহর বান্দা, যতই বড় ওলিউল্লাহ হয়ে যাক না, আম্বিয়া রসুল চাইতে বড় বলি না। হ্যাঁ, আম্বিয়া রসুল কোন আল্লাহর সবচেয়ে বড় বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ আর সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, তার চাইতে কম না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহ। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অন্তরঙ্গ বন্ধু হিসাবে নির্বাচন করেছেন, তেমনি ফাকাদ ইত্তাখাযানি খলিলা, আমাকেও আল্লাহ অন্তরঙ্গ বন্ধু হিসাবে মনোনীত করেছেন। আম্বিয়া রসুলগণ চাইতে তো বেড়ে যেতে পারেন না, তো আম্বিয়া রসুলগণ তো আল্লাহর বান্দা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর বান্দা। কোরআনে কারীমের 4টি জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করতে গিয়ে, বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলির ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ, দাস, গোলাম আল্লাহ বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মেরাজের ক্ষেত্রে, ইসরার ক্ষেত্রে, নৈশ ভ্রমণের ক্ষেত্রে রাতারাতি তার বান্দা, তার গোলামকে আল্লাহ নিয়ে গেছেন। কারণ যদি আল্লাহ বান্দা না বলেন তো কেউ ভাবতে পারে যে নবী নিজের ক্ষমতায় আকাশ পথে গেছে। হ্যাঁ, নবী অসাধারণ ক্ষমতা রাখে না, নবী নিজের ক্ষমতায় জানি, আল্লাহর ক্ষমতাতে তিনি গেছেন, আল্লাহ নিয়ে গেছেন। আসরা বিআবদিহি। জি, এইভাবে আল্লাহ রাব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোলাম বলেছেন, তার সাথে শরীক করেননি যে তুমিও আমার সাথে ভাগ রাখো, আমার কাজগুলি তুমিও কিছু করো, কিছু দপ্তর তোমাকে দেওয়া হইলো, মেন ব্যক্তি তুমি। হ্যাঁ, এই কাজ করেননি। তাহলে গস, কুতুব আর পীর, ওলি, মুর্শিদ, তাদেরকে কি ভাগ দেওয়া হয়েছে? আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে অসহায়, দরিদ্র, অভাবী, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী তো ফুকারা ইলাল্লাহ। আল্লাহু আল গানিউল হামিদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ প্রশংসিত। পুরোপুরি প্রশংসা একমাত্র তার হইতে পারে যে কারো মুখাপেক্ষী না, তিনি আস-সামাদ, আল্লাহুস সামাদ। কারো মুখাপেক্ষী নন তিনি, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের কথা বলছিলাম। কোরআনে কারীমে এই তৌহিদের প্রকরণগুলি রয়েছে, কিন্তু জ্ঞান চক্ষু লাগবে, এলমের চক্ষু লাগবে, এলমের গভীরতা লাগবে, এবং তৌহিদ সম্পর্কে কিছু আল্লাহর একত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, তাহলে খুঁজে পাবেন। আপনার যেই সম্পর্কে জ্ঞান নেই সেই বিষয় কি করে খুঁজে পাবেন? আমাকে যদি বলা হয় একজন অসুস্থ মানুষকে সামনে আমার দাঁড় করে দিয়ে বা বসিয়ে দিয়ে যে আপনি এর রোগ সন্ধান করে দেন, শনাক্ত করেন যে এর ভিতরে কি রোগ আছে, সমস্যা কেন এরকম, আমি কি বলতে পারবো? বলতে পারবো?
কিছু বলতে পারবো না আমি। হ্যাঁ, কিন্তু একজন চিকিৎসক যে শরীরের ডাক্তার, তার সামনে যদি ওই লোককে বসিয়ে দেওয়া হয়, চেহারা দেখেও অনেক কিছু সিমটম তার বুঝে যাবে, কিছু বলতে পারবে, অথবা তার গায়ে হাত দিয়ে বুঝতে পারবে, তার শরীরে কিছু যন্ত্রপাতি লাগিয়ে বলতে পারবে, তার কাছ থেকে কিছু বিবৃতি নিয়ে যে তাকে তার কী অবস্থা হচ্ছে এই শুনে বলে দিতে পারবে। জি, পেটে প্রচণ্ড ব্যথা, ডানে না বামে আমরা কিছু বুঝি না, ডান দিকে ব্যথা হইলে কী হয়, বাম দিকে হইলে কী হয় কিছু বুঝি না। কিন্তু একজন মেডিকেলের ডাক্তারকে যদি বলা হয় যে বাম দিকে ব্যথা হচ্ছে আর প্রচণ্ড ব্যথা হচ্ছে, এইভাবে করলেই আরে বাপরে ব্যথায় থাকতে পারছি না, তাহলে আপনাকে এই হয়েছে, পারবে না পারবে না। কিন্তু মেডিকেলের ডাক্তারকে যদি কোরআন হাদিসের কথা আর আকিদার কথা, তৌহিদের কথা বলেন, মেডিকেলের ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার সাহেব অথবা দুনিয়ার পড়ায় শিক্ষিত হয়েছে, আর তারপরে ইসলাম সম্পর্কে মন্তব্য করতে কি বলে বসে আছে, কোরআনে তৌহিদ নেই, কোরআনে আকিদার কথা নেই, এত কেন আকিদা আকিদা আর তৌহিদ তৌহিদ করছে? কারণ তার জ্ঞান নেই, তার সাবজেক্ট আলাদা, তাহলে কি করে খুঁজে পাবে? কিন্তু আল্লামা শেখ সালেহুল ফাউজান হাফিজাহুল্লাহ, তার আগে সৌদি আরবের সমস্ত শেখ মাশায়েখগণ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ বিন উসাইম রাহিমাহুল্লাহ, তার আগে শেখুল ইসলাম বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি, তার পূর্বে শেখুল ইসলাম বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তার আগে আইম্মায়ে কিরাম। আপনারা জানেন কি জানেন না, স্মরণ করিয়ে দিচ্ছি, সহিহ বুখারীতে সর্বশেষ যেটি চ্যাপ্টার, সর্বশেষ যেটি অধ্যায়, সেটা কি সেটা? হ্যাঁ, না বাব, অধ্যায়, কিতাব, পর্ব, কে বলতে পারেন? সহিহ বুখারীর প্রথম হচ্ছে কি? সহিহ বুখারী শুরু হয়েছে কি অধ্যায় দিয়ে? হ্যাঁ, হাদিস বলছেন না, অধ্যায়, বাবুল ওহী দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, কারণ আকিদা, আমল, আখলাক সব কিছু আমাদের ওহী ভিত্তিক, সুতরাং ওহী দিয়ে তিনি শুরু করেছেন। তারপরে ইমান নিয়ে এসছেন, আগে ইমান নিয়ে আসেন, কারণ ওহী ছাড়া ইমান ঠিক ইমান হবে না, কারণ ইমান গায়বী বিষয়, সুতরাং ওহীর দ্বারাই ইমান জানতে হবে যে কেমন ইমানের কোয়ালিটিটা আমার হইতে হবে, কেমন ইমানের ধরনটা হইতে হবে, কোনটা বিশ্বাস করতে হবে কোনটা বিশ্বাস করতে হবে না, কোনটা সহিহ আকীদা কোনটা ভ্রান্ত আকীদা, কি দিয়ে জানবো? কষ্টি পাথর কি? ওহী, দুই ওহী, কি কোরআনের ওহী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওহী, সেটা ওহী, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তো এই ইমাম বুখারী রাহমাতুল্লাহর কথা বলছেন, ইমাম বুখারীর শেষ চ্যাপ্টারটা, হ্যাঁ, কেউ বলেন আল্লাহর হস্তে, কেউ পড়েন না বুখারী, তার মানে তৌহিদ, মাশাআল্লাহ, কিতাবুত তৌহিদ, তৌহিদের আলোচনা। তাহলে আজকাল যেসব লোকের যাদের অন্তর বাঁকা অথবা তাদের অজ্ঞতা আছে তৌহিদ সম্পর্কে, সহিহ আকীদা সম্পর্কে, যার ফলে আরে তৌহিদ, সৌদি আরব শুধু তৌহিদ আর তৌহিদ, এত বাড়াবাড়ি কেন, এইসব যে খারাপ মন্তব্য করে তৌহিদের ওপর গায়ের জ্বালা হয়। হ্যাঁ, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযিনা কাফারু, হ্যাঁ, নাক ছিটকানি দেয়, গায়ের জ্বালা হয়। আল্লাহ কোরআনে বদচলনের কথা বলেছেন, কাদের বদচলন তা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর কথা আলোচনা করা হলে গায়ের জ্বালা হয় আর নাক ছিটকানি হয়। কিতাবুত তৌহিদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, তার আগে অনেকেই লিখেছেন যে সম্পর্কে আপনার নলেজ নেই। সালাফে সালেহিনরা যারা লিখতেন আকীদার বিষয়ে, সেটাকে তারা ফিকহে আকবর বলতেন। কি বলতেন সেটাকে? তাদের কাছে ফিকহ দুই ভাগে বিভক্ত, ফিকহে আকবর আর ফিকহে আসগার। ফিকহে আসগার মানে ফিকহি মাসলা মাসাইল, হ্যাঁ, নামাজের মাসাইল, রোজার মাসাইল, হজের মাসাইল, যাকাতের মাসাইল, বিবাহের মাসাইল, হ্যাঁ, ফিকহার কিতাব যেগুলিকে বলা হচ্ছে আজকাল, শুধু ফিকহ বলছি, তারা এটাকে ফিকহে আসগার ছোট ফিকহ বলতেন। আর ফিকহে আকবর বড় ফিকহ কোনটাকে বলতেন? হ্যাঁ, জানেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি কিতাব ছিল, যে কিতাবের নাম হচ্ছে আল ফিকহুল আকবর। জানা আছে না নেই? কারো জানা আছে? জানা আছে না? তো ফিকহে আকবরে কি আলোচনা আছে? উযু ভঙ্গের কারণ, হ্যাঁ, রোজা ভঙ্গের কারণ, আর হজের মাসাইল আছে, বিবাহ শাদীর মাসাইলতে আছে নাকি, গোসলের মাসাইল আছে, তায়াম্মুমের মাসাইল না, কিচ্ছু নাই, সেগুলো নাই। ফিকহে আকবর বড় ফিকহ, মানে আকীদার আলোচনা আছে, আকীদার আলোচনা আছে। জি, নিজে হানাফি হইলেন
আর আকিদার খবর রাখবেন না, আপনি আকিদা ঠিক করবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে যে সম্পৃক্ত কিতাব, যেটা সম্পৃক্ত করা হচ্ছে, সেই কিতাব হচ্ছে আকিদার কিতাব আল ফিকহুল আকবার, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহ, তার কিতাব হচ্ছে আল আকিদা আর তাহাউইয়া। আকিদা কি? তাহাউইয়া। এই আকিদা তাহাউইয়া একটা ছোট্ট পুস্তিকা, যার অনেক সারহা ভাষ্য লেখা হয়েছে। যেই কিতাবগুলি মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয়, সৌদি আরবের শুধু মদিনা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটির ইসলামিক যে ফ্যাকাল্টি রয়েছে, কুলিয়াতুশ শরিয়া বা কুলিয়াতুদ দাওয়াত, যে কোনো ফ্যাকাল্টি, তাতে এই আকিদার কিতাব পড়া হয়। আমার এক ছেলে কুলিয়াতুশ শরিয়া ওয়াল কানুন দাম্মাম ইউনিভার্সিটিতে বসে অ্যাডমিশন নিয়েছে। সিলেবাস নিয়ে আসলো যে এই কিতাবগুলি লাগবে, দেখলাম যে আকিদা তাহাউইয়া, আকিদা তাহাউইয়া নিয়ে আসতে হবে। দাম্মাম ইউনিভার্সিটি যেটা জেনারেল ইউনিভার্সিটি, সেখানেও একটা ফ্যাকাল্টি যেটা আছে কুলিয়াতুশ শরিয়ার, তাতেও আকিদা তাহাউইয়া পড়ানো হচ্ছে। তাহলে আকিদা আছে না নেই? না ইমাম তাহাবী রহমতুল্লাহ এমনি আকিদা করলেন। আমি যদি আকিদার আলোচনা করি, বা আমার মতো দায়ী ভাইয়ের যদি আকিদার আলোচনা করে, তাহলে খারাপ মন্তব্য করেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ সম্পর্কে কি বলবেন আপনি? তিনি যেমন হাদিস সংকলন করেছেন শারহ মানিল আসার আর শারহ মুশকিলুল আসার, ঠিক তেমনই তিনি গুরুত্বপূর্ণ কিতাব আকিদা তাহাউইয়া রচনা করেছেন, যাতে সহি সহি আকিদা বর্ণনা করেছেন। আমার আকিদা আর ইমাম তাহাউইয়ার আকিদাতে কোনো পার্থক্য নেই। জি, একজন মুসলিমের সহি আকিদা তিনি বর্ণনা করেছেন। সুতরাং সৌদি আরবের সেই কিতাব, তিনি ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি হলেও তিনি আকিদার ক্ষেত্রে যেই কথাগুলি লিখেছেন সবগুলি প্রায় ঠিক, যদিও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সেই জন্য সেই কিতাব সৌদি আরবেও পড়ানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। আমরা 4 বছর ধরে পড়েছি আকিদা তাহাউইয়া। আকিদার গুরুত্ব দিতে হবে আপনাকে। আকিদা বুঝতে হবে কেমন, এটা বলি। আকিদা ওই রকমই বুঝতে হবে যেমন আপনার কিবলাকে বুঝছেন। নামাজি মানুষ কিবলা সম্পর্কে কত যত্নবান। যেখানে যান না কেন কিবলার সন্ধান চালাবেন, যে কিবলা কোন দিকে, সেটা মানুষকে জিজ্ঞাসা করে হোক অথবা কোনো যন্ত্রের মাধ্যমে হোক, হ্যাঁ, যেইভাবে হোক না কেন, আপনি কনফার্ম হবে যে কিবলা কোন দিকে, তারপরে নামাজ পড়বেন। খেয়াল খুশি নামাজ পড়ে নেবেন না, যে যেদিকে হইলেই হইল একটা নামাজ, এরকম কখনো করবেন না। আকিদা হচ্ছে মানুষের কিবলার মতো। কিবলা যদি জানার সুযোগ সুবিধা আছে, তারপরেও জানলেন না, আশেপাশে স্থানীয় লোক আছে, আপনি হোটেলে গিয়ে উঠলেন, কাউকে জিজ্ঞাসা করলেন না, এমনি নামাজ শুরু করে দিলেন, অথচ কনফার্ম হওয়ার সুযোগ সুবিধা আছে। নামাজ পড়ে সারা রাত তাহাজ্জুদ পড়লেন, আর মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন, একটাও নামাজ কবুল হবে না। হ্যাঁ, জানার সুযোগ না থাকে তখন অসুবিধা নেই, তখন ইজতিহাদ করলেন আর ভুল করে দিলেন, পূর্বকে পশ্চিম মনে করে নিলেন, যেই দিকে কিবলা নেই কিবলার উল্টো দিকে কিবলা পেছনে করে নামাজ পড়ে নিলেন, আল্লাহ মাফ করে দিবেন। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ করো না কেন সেখানে আল্লাহকে পাবে। তখন আকিদার বিষয়টি ওই রকম ভালো করে মনে রাখবেন। যারা দেশে আছেন আর আশেপাশে সহি আকিদার দাওয়াত একেবারে জীবনেও শুনতে পাই না, তাদের অবস্থা ভিন্ন। হয়তো তাদের ছাড় হতে পারে, আল্লাহ ভালো জানে ছাড় হবে কিনা, সেটা আমি ছাড় হবেও বলবো না আর হবেও নাও বলবো না। হতে পারে আল্লাহ তাদের ওজর কবুল করতে পারেন, যে তাদের উপর হুজ্জত কায়েম হয়নি, তাদের কাছে জ্ঞান পৌঁছেনি, তাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়া হয়নি। যদিও আজকাল ঘরে ঘরে পকেটে পকেটে স্মার্টফোন আর এই যে আপনার ইন্টারনেট আর বিভিন্ন যে প্রচার মাধ্যমগুলি রয়েছে, মিডিয়া রয়েছে, এর মাধ্যমে সহি আকিদা সকলের ঘরে পৌঁছে গেছে। এই দিক থেকে হুজ্জত কায়েম হয়ে গেছে। সুতরাং এই বাহানা করা চলবে না যে আমাদের গ্রামে তো কেউ আলোচনা করেনি। আরে আপনার গ্রামে আলোচনা করেনি, আপনি নেটে দুনিয়ার সমস্ত কিছু দেখছেন, বিদাতি আলোচনা শুনছেন, আর আকিদার কেন আলোচনা শুনেন না? আপনি শিরকি আলোচনা শুনছেন, হ্যাঁ, বিদাতি আলেমের বক্তব্য শুনছেন, আপনি কোরআন সুন্নাহ আলেমদের কেন আলোচনা শুনেন না? তাদের নাম শুনলে গায়ে জ্বালা, এই ওদের শোনা যাবে না। তাহলে হুজ্জত কায়েম হয়ে গেছে। আপনার সামনে এসছিল অপশন যে এটা শুনবে না এটা শুনবে। দেখো, ইন্না হাদাইনাহুস সাবিলা, রাস্তা দেখিয়ে দিচ্ছি। নেটে ভালো আছে মন্দ আছে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় সোজা রাস্তা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো, খুঁজো সঠিক পথ, খুঁজো সহি আকীদা খুঁজো, ওয়া ইম্মা কাফুরা, আর না হইলে অস্বীকার করো। স্বাধীন ছেড়ে দিয়েছি তোমাদেরকে। বললাম ওই সব লোকদের কথা যাদের কাছে হয়তো সরাসরি সহি আকীদার দাওয়াত পৌঁছেনি, তাদের ক্ষেত্রে না হয় সম্ভাবনা আছে কিছু ছাড়ের।
যাদের কাছে সহি আকীদার দাওয়াত দেশেই আছেন কিন্তু পৌঁছে গেছে, অনেক সহি আকীদার আলেম ওলামারা মাশাআল্লাহ বিভিন্ন প্রোগ্রাম করছেন, বিভিন্ন আলোচনা করছেন। না না না, ওদের আলোচনা শোনাই যাবে না, বড় বন্ধ করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, উৎখাত করার চেষ্টা করতে হবে। উঠে পড়ে লেগে গেল সহি আকীদার দায়ীদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, দাওয়াতের বিরুদ্ধে। পার্থিব স্বার্থকে প্রাধান্য দিল দ্বীনের ওপর, তৌহিদের ওপর, সুন্নাহর ওপর। তাহলে কিয়ামতে কি জবাব দেবে? একটু চিন্তা করুন, কি জবাব দিতে হবে, প্রস্তুতি নেন। সহি আকীদার কথা পৌঁছিল, আপনার বিবেক নেই, আপনি বলেন আমি কি করে বুঝবো এরা হুজুর কোন দিকে যাব? হ্যাঁ, আপনার হিতাহিত জ্ঞান আছে। আমি মনে করি প্রত্যেকে আল্লাহ এতটা জ্ঞান দিয়েছেন, এবং শুধু আমি মনে করি না, এটা কোরআন সুন্নাহর কথা এবং সমস্ত ওলামাদের কথা, যে মানুষকে আল্লাহ এতটা বিবেক বুদ্ধি দিয়েছেন যা দিয়ে ভালো মন্দের মাঝে পার্থক্য করার ক্ষমতা তার কাছে আছে। ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারবে। দেশে থেকে যদি সহি দাওয়াত, সহি আকীদার দাওয়াত পৌঁছে যায় আর কবুল না করে, তাহলে যদি ফেসে যায়, সৌদি আরব তৌহিদের দেশে এসেছেন, সুন্নাহর দেশে এসেছেন, এখানে এসে অনেক প্রশ্ন জাগছে, উত্তর খুঁজছেন না। দেশে মাজার আর মাজার, পীর আর পীর, আর সৌদি আরবে না একটা মাজার, না একটা পীর, না কোথাও মুরিদ খুঁজে পেলাম। কেন পাই না এখানে খুঁজে? প্রশ্ন জাগে না? উত্তর খুঁজেন না কেন? উত্তর খুঁজতে হবে, সমাধান খুঁজতে হবে। এর উত্তরটা আপনার হেদায়েত। এর উত্তর জেনে খুঁজে নিতে পারবেন, সেদিন হেদায়েত পেয়ে যাবেন। ইসলাম এই দেশ থেকে গেছে, ইসলাম মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো শায়িত তার মোবারক কবরে মদিনা মুনাওয়ারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের দাওয়াত শুরু করেছেন মক্কাতুল মুকাররমায়। 13 বছর মূল বিষয় ছিল তৌহিদ। শুধুমাত্র নামাজের বিধান আসলো না, জাকাতের যদি প্রাথমিক হুকুম চলে এসেছিল না, রোজা না, হজ না, পর্দা, এই সমস্ত বিধিবিধান মদিনায় নাজেল হচ্ছে। মদিনায় গিয়ে তৌহিদ ছেড়ে দিন। অনেক বক্তার আবার বলে যে মক্কায় নবী তৌহিদের দাওয়াত দিয়েছেন আর মদিনায় গিয়ে অন্য দাওয়াত দিয়েছেন। ভুল কথা, এটা ভুল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও 13 বছর তৌহিদের দাওয়াত দিয়েছেন, এবং তৌহিদটাই সেখানে আসল দাওয়াত ছিল। তার সাথে মেরাজে 5 ওয়াক্ত সালাত ফরজ হইল, আর সাধারণ যেগুলো আখলাক চরিত্র, উত্তম চরিত্রের শিক্ষা দিতেন, খারাপ চরিত্র থেকে বারণ করতেন। এই যেগুলো কমন সাধারণ বিষয় মানুষের চরিত্র গঠনের জন্য, সেই সব শিক্ষা দিতেন, ভালো কাজে নির্দেশ দিতেন, অন্যায় কাজে বাধা দিতেন। আর মদিনায় আসার পরে তৌহিদেরও দাওয়াত চলতে থাকলো, আর বাকি দ্বীনের সমস্ত মাসলা মাসাইলের ওহী নাজিল হইতে থাকলো। এই যে আমি বললাম যে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের দাওয়াত দিয়েছেন, এর দলিল কি? দলিল খুঁজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে 5 দিন আগে কিতাবুত তৌহিদ পড়ে দেখবেন, অথবা হাদিসগুলি পড়ে দেখবেন সহিহ বুখারী মুসলিমে, 5 দিন আগে, 3 দিন আগে, ইন্তেকালের সময় একবারে শেষ মুহূর্তেও বারবার করে বলছেন এই আকীদার কথা, এই তৌহিদের কথা। তৌহিদের জন্য উৎসাহিত করছেন, সজাগ করছেন। আর শিরক থেকে সাহাবায়ে কেরাম যারা নবীর কাছ থেকে তরবিয়ত নিয়েছেন, ট্রেনিং নিয়েছেন, তাদেরকে সতর্ক সাবধান করছেন। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাত হোক, লানত হোক। ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহিম মাসাজিদা, তারা নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, নবীদের কবরে সেজদা করেছে, বা নবীদের কবরগুলিকে মসজিদ বানিয়েছে, আর সেখানে পূজা পাঠ আর ইবাদত শুরু করেছে, শিরক শুরু করেছে। জি, দেশে কি মসজিদে কবর দেওয়া হয় না? হ্যাঁ, আর কবর মসজিদ তৈরি করা হয় না? এর উপর কি লানত করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইন্তেকালের সময় মানুষ পেরেশান থাকে নিজের স্ত্রীদেরকে নিয়ে, নিজের ছেলে মেয়েকে নিয়ে। আমার 18 বছরের স্ত্রী আয়েশার কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, তার ভবিষ্যৎ অন্ধকার, তার কি ব্যবস্থা হবে, ইত্যাদি ইত্যাদি। আমার মেয়ে ফাতেমার কি হবে, আমার নাতি হাসান হোসেনের কি হবে, এইসব কথাতে একটাও বলেন নাই তিনি। যেগুলো আমাদের পেরেশানি, দুনিয়াদারদের পেরেশানি, যে হাই কি হবে, আমার কি, আমার বিবি কি হবে, আর আমার ছেলে মেয়ের কি হবে।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পেরেশানি যে আমার উম্মতকে এত কষ্ট করে হেদায়েত করলাম 23 বছরে, আবার যেন শিরিক না করা শুরু করে। হ্যাঁ, মূর্তির দাঁড় করে পূজা করা শিরিক তো ছেড়েছে, আবার দরগাহের পূজা যেন না শুরু করে। সেই জন্য সতর্ক করছেন যে মুসলিমরা হয়তো মূর্তি পূজা করতে যাবে না, প্রতিমা পুতুল পূজা করতে যাবে না, কিন্তু নেক লোকদেরকে শুইয়ে দিয়ে দাফন করে পূজা শুরু করে দিবে। যা আশঙ্কা করেছিলেন তাই হয়েছে। লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এইভাবে বারবার কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহ ইহুদি নাসারাদের উপর লানত করুক বা লানত হয়েছে, কারণ তারা হয় সেটা বদদুয়া অথবা সেটা হচ্ছে সংবাদ খাবরিয়া যে আল্লাহ লানত হয়েছে অথবা আল্লাহ লানত হোক ইহুদি এবং খ্রিস্টানদের, কারণ তারা তাদের নবীদের কবর, নেক লোকদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে, মসজিদ বানিয়ে নিয়েছে, সেখানে তারা সেজদা করে, কবরকে সেজদা করে, তাদের উপর লানত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইটাই বলতে চেয়েছিলেন যে তাদের উপর লানত হয়েছে, কিন্তু হে আমার উম্মতেরা, তোমরা কবর পূজা করিও, তোমাদের উপর লানত হবে না, নাকি? এটাই যে ইহুদি নাসারাদের উপর লানত হয়েছে কিন্তু তোমাদের উপর হবে না, তোমাদের জন্য আমি নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা করলে অসুবিধা নেই। হ্যাঁ, মগর মোমেনু কে লিয়ে কুশাদা হে রাহে পরস্তিস কানে শৌক সে জিসকি চায়। মুমিন মুসলিম হয়েছেন সেই জন্য আপনার জন্য রাস্তা প্রশস্ত, অসুবিধা নেই। ওদের জন্য লানতের কারণ, কিন্তু আমরা যদি কবরে সেজদা করি, মসজিদে কবর দিই, আর যদি ওলিয়া আউলিয়া গোস কুতুবের কাছ থেকে চাওয়া শুরু করি, তো আমাদের লানত হবে না? লানত হবে না? হবে না? হবে, অবশ্যই হবে। এর প্রমাণে কি? এটা তো আমার দাবিও তো হইতে পারে না। না, দাবি না। মা আয়েশা বলছেন ইউহাজ্জিরু মা সানাউ, এই ইহুদি নাসারা যেই কাজ করেছে, এই শিরকি কুফরি কাজ, এতে থেকে নিজের উম্মতকে সতর্ক সাবধান করছিলেন। ইউহাজ্জিরু মা সানাউ, সতর্ক সাবধান করছিলেন। শিরক থেকে কিভাবে সতর্ক সাবধান করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার করে এই কথা বলছেন। তারপরে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, তার দ্বিতীয় স্তম্ভ 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে অন্তরে যে ঈমান আছে, সহি আকীদা আছে, আর আপনি যে মুখে উচ্চারণ করে শাহাদাত দিয়েছেন বা জন্মসূত্রে পেয়েছেন ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা পেয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত দিয়েছেন বা পেয়েছেন, এর প্রমাণ কি আপনার কাছে? এর প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত মসজিদে হাজির হয়ে নামাজ পড়ে প্রমাণ করে দেওয়া যে আমি মুসলিম, আমার অন্তরে সহি আকীদা আছে, আমার অন্তরে সঠিক ঈমান আছে, 6টি ঈমানের পিলার আমার অন্তরে আছে, আর আমার উচ্চারণ যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে আমি সত্যবাদী, আমি মিথ্যুক নই যে মুখে এক কথা আর কাজে আরেক কথা, এরকম নয়। যার প্রমাণ দেখো যে 5 বার করে হাজিরা দিচ্ছি, আর দিনে 17 রাকাত নামাজে 2 রাকাতও কম করি না, ফজরেও যাচ্ছি, আর গিয়ে প্রমাণ করে দিচ্ছি যে আমি মুসলিম, আমি মুমিন। প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য সহিহ হাদিস, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, যদি কোনো মানুষকে দেখো যে মসজিদে যেতে অভ্যস্ত, নিয়মিত জোহরে যাচ্ছে, আসর, মাগরিব, এশা, ফজর, নিয়মিত বাড়িতে থাকলে, মহল্লায় থাকলে মসজিদে এসে নামাজ পড়ে, যেখানে থাকে সময় হলে মসজিদে গিয়ে নামাজ পড়ে পুরুষ লোক, ইয়াতাদুল মাসাজিদ, মসজিদে আসতে অভ্যস্ত, ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তার অন্তরে ঈমান আছে, সহি আকীদা আছে, আর জবানে যে কালেমা লা ইলাহা পড়েছে তাতে সে সত্যবাদী, এই কথার তোমরা সাক্ষী হয়ে যাও। ফাশহাদু লাহু বিল ঈমান। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে বেনামাজি জিন্দেগি যদি হয়, নামাজ পড়ছেন না, আধা নামাজ পড়ছেন, যখন খেয়াল হইলো পড়লেন, যখন খেয়াল হইলো পড়লেন না, আপনি তো হাওয়ার উপাসনা করছেন, আপনি মানে কুপ্রবৃত্তির আপনি অনুসরণ করছেন। আপনি আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ বলছেন যে তুমি কি এই ধরনের লোককে দেখেছো যে নিজের হাওয়াকে মানে মন যেদিকে ঝুঁকে, এই কুপ্রবৃত্তিকে নিজের এলাহ উপাস্য সাব্যস্ত করেছে, বানিয়ে নিয়েছে। মন যা বলে তাই, মন চাইলো যে আজকে ফজরটা চলে যাই রে, চলে গেল। মন চাইলো যে আজকে এশা তো ঘুমিয়ে থাকবো, মাগরিব পর গেলে দিল ঘুম, মাগরিবের আধা ঘন্টা আগে ডিউটি সেরে গেল, দিল ঘুম, মাগরিব গেল, এশা গেল, রাত 12টা 1টায় জাগছে, চলে গেছে, জাগিয়েছে গেছে, আর কি নামাজ পড়বো, থাক। আর যদি নামাজ পড়েও টাইম পার করে তো নামাজ তো কবুল হবে না।
নামাজের টাইম পার হয়ে গেলে সঠিক কথা হচ্ছে যে এইভাবে নামাজ কবুল হবে না। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলেছেন, এবং এইটি হচ্ছে সঠিক মত যে যারা শরীয়তি ওজর ছাড়া, শরীয়তি ওজর হচ্ছে অনিচ্ছাকৃত নিদ্রা, আর শরীয়তি ওজর হচ্ছে ভুলে যাওয়া, এই ওজর ছাড়া আমার বাজারে হাটে বাজারে ব্যস্ত ছিলাম সেই জন্য নামাজ কাজা করে দিয়েছি, টাইম পাস করে দিয়েছি, আমি ঘুমিয়েছিলাম ইচ্ছা করে ঘুমিয়ে মনে করছিলাম একসাথে পড়ে নেবো সেই জন্য মাগরিবের একটু আগে ঘুমিয়ে গেছিলাম, এই অধিকার কে দিল আপনাকে মাগরিবের আধা ঘন্টা আগে ঘুমিয়ে যাবেন? আপনার ওপর আপনার হুকুমত চলবে না, আল্লাহর হুকুমত চলবে। শুধু বললে হবে মুখে যে আল্লাহর হুকুমত, আল্লাহর হুকুমত, হ্যাঁ, নিজের শরীরের উপর আল্লাহর হুকুমত কায়েম করতে হবে। আপনার উপর আমার উপর আল্লাহর হুকুমত চলবে, আর কারো হুকুমত চলবে না, শয়তানেরও চলবে না, আপনারও চলবে না, কুপ্রবৃত্তির পূজারি হবে না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, খেয়াল খুশি নামাজ। সম্মানিত ভাতৃমণ্ডলী, সহি আকীদা অন্তরে হইতে হবে, সহি আকীদার সাক্ষী হইতে হবে, এবং সহি আকীদার বাস্তবায়ন হইতে হবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। তাহলে আমরা সত্যিকার মুসলিম হতে পারবো। সহি আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব। এই মজহাব সম্পর্কে একটি উক্তি আপনাদেরকে শোনাই। তাআলা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া মাযহাবু আহলি সুন্নাত ওয়াল জামাতে মাযহাবুন কাদীম মারুফ। তিনি বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মজহাব সেটা খুব প্রাচীন মজহাব এবং মারুফ সুপরিচিত মজহাব। কাবলা আন ইয়াখলুক আল্লাহ আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফি ওয়া আহমাদা। এই মজহাব এত পুরাতন যে এই মজহাব রয়েছে আবু হানিফা রাহিমাহুল্লাহর সৃষ্টির আগে থেকে, ইমাম মালিকের সৃষ্টির আগে থেকে, ইমাম শাফির সৃষ্টির আগে থেকে, ইমাম আহমদের সৃষ্টির আগে থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব খুব প্রাচীন। এই মজহাব কোন ইমাম আসলো তারপরে মজহাব চালু হইল আর দিলেন ফরজ করে, ওই মজহাব নয়। সেই মজহাব হচ্ছে আল্লাহ প্রদত্ত মজহাব। এই মজহাব হচ্ছে ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, এই হচ্ছে সাহাবায়ে কেরামদের মজহাব। আল্লাযিনা তালাক্কাউহু আন নবীহিম, যারা এই মজহাবকে গ্রহণ করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই মজহাবের প্রচারক এই মজহাব নিয়ে এসেছেন, এই মজহাব নাজিল হয়েছে কার উপর? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং সেই মজহাবের শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে। ওমান খালাফা যালিকা, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব যা আকীদাকেও শামিল, ইবাদতকেও শামিল, আখলাকিয়াত আর মামলাতকে আদান প্রদানকেও শামিল, সমস্ত জীবনকে শামিল। এই মজহাবের যারা বিপরীত পথে চলবে বা বিরোধিতা করবে, উল্টো পথে চলবে, কানা মুবতাদিআন ইনদা আহলি সুন্নাত ওয়াল জামা, সেই ব্যক্তি বিদাতি বলে পরিগণিত হবে, বিবেচিত হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে। ফাইন্নাহুম মুত্তাফিকুন আলা আন্না ইজমা সাহাবাতে হুজ্জাতুন, কারণ তারা একমত, আহলে সুন্নাত ওয়াল জামাত একমত যে সাহাবায়ে কেরামদের কোনো বিষয়ে যদি ইজমা হয়ে গিয়ে থাকে সেটা হচ্ছে দলিল কোরআন সুন্নাহর পরে। কোরআন এবং সুন্নাহর দলিল পেশ করতে হবে, তার সাথে সাথে মানহাজে সালাফ, সালাফে সালেহিনের পথের অনুসারী হইতে হবে। আর সালাফদের প্রথম সারির লোক হচ্ছেন সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবা তাবেঈন, এবং তাদের অনুসারী যারা, তাদের যারা নির্ভেজাল খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, ইহসানের সাথে, ওয়াল্লাযীনা তাবাহুম বিইহসান, নিষ্ঠার সাথে যারা অনুসরণ করেছে। সাহাবায়ে কেরামদের ইজমা হচ্ছে দলিল, কারণ তখনকার যুগে উম্মত, টোটাল উম্মতই হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ছাড়া আর উম্মত নেই। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন আর ইসলাম গ্রহণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারাই হচ্ছে উম্মত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালাহ, আমার উম্মত পুরোটাই গুমরাহির ওপর একমত হতে পারে না, যে গোটা উম্মত গুমরাহ হয়ে গেছে হতে পারে না। সুতরাং সাহাবায়ে কেরাম যেই ক্ষেত্রে একমত সেটা হচ্ছে আমাদের জন্য দলিল। ওয়া মুতানাজিউনা ফি ইজমা'i মান বাদাহুম, তবে সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনদের যুগে, তাবা তাবেঈনের যুগে, পরের যুগে কোনো ইজমা হইল কি হইল না কোনো মাসলা মাসাইলে, এই বিষয়গুলিতে ওলামাদের আহলে সুন্নাতের ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। মিনহাজুস সুন্নাহ
প্রসিদ্ধ কিতাব ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর তার দ্বিতীয় খণ্ড 601 পৃষ্ঠায় বললাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া মাযহাব, এবং সেই মাযহাব হচ্ছে সাহাবায়ে কেরামদের মাযহাব। সেই মাযহাবের অনুযায়ী আকীদার ক্ষেত্রেও আর মাসলা মাসাইলের ক্ষেত্রেও, হালাল হারামের ক্ষেত্রেও আর আখলাক চরিত্র গঠনের ক্ষেত্রেও, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের অনুসারী হইতে হবে, এই মাযহাবের অনুসারী হইতে হবে। আর যদি বলেন যে না রে ভাই, আমরা আকীদার ক্ষেত্রে আবুল হাসান আশআরীর আমরা অনুসারী, সুতরাং আমরা আশআরী আকীদায় বিশ্বাসী, আমরা হচ্ছি আবু মনসুর মাতুরিদির আকীদার অনুসারী, আমাদের ইমাম হচ্ছেন আবু মনসুর মাতুরিদি। যেমন বড় বড় মুফতি আর এক শ্রেণীর আলেমরা দেশে এই সব বক্তব্য রাখে যে আমাদের আকীদার ইমাম হচ্ছেন আবু মনসুর মাতুরিদি, সুতরাং আমরা হচ্ছি মাতুরিদি, আকীদার ক্ষেত্রে আমরা মাতুরিদি হয়ে গেলাম। ফিকহি মাসলা মাসাইলে ফাঁকে নামাজ কেমন করে পড়বো, রোজা কেমন করে রাখবো, হালাল হারাম ইত্যাদি বলছে যে কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। এটাই যদি বলেন তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আকীদার ইমাম হওয়ার যোগ্যতা রাখতেন না নাকি? বলেন তো দেখি। যে আকীদাটা নিবেন সবগুলি আল্লাহ রসুলের কাছে নেন, আরে সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না নিয়ে আকীদা নিতে গেলেন আশআরীর কাছে আর মাতুরিদির কাছে, আর আপনি মাসলা মাসাইল নেবেন আবু হানিফা অথবা শাফি, মালিক, আহমদের কাছে। কেন? সবগুলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেব, কারণ আল্লাহ বলছেন সূরা হাশর, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেবেন তা নাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন আকীদাও দিয়েছেন, ইবাদতের নিয়ম তরিকাও দিয়েছেন, আর হালাল হারামও দিয়েছেন, আখলাকিয়াতও দিয়েছেন, আর ব্যবসা বাণিজ্যও দিয়েছেন, সব কিছুই দিয়েছেন। কেমন করে চরিত্র গঠন করতে হবে তাও দিয়েছেন, কেমন করে মানুষের সাথে দেখা সাক্ষাৎ সালাম দেওয়া করতে তাও দিয়েছেন, স্বামী স্ত্রীর মাসলা মাসাইলও শিখিয়েছেন তিনি, পেশাব পায়খানার মাসলা মাসাইলও শিখিয়েছেন। লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরা। ইহুদিরা বলছে সালমান ফার্সিকে যে সালমান, তোমাদের নবী কাজ পাই না, আর এত বড় মানুষ আমার এই ছোটখাটো কথা শিখায় নাকি? তোমাদের নবী সব শিখাচ্ছে, এমনকি পেশাব পায়খানার মাসলা, যে ডান হাত দিয়ে সাফ করা যাবে না বাম হাতে, বাথরুমে ঢুকার সময় বাম পা বাড়াবে, বের হওয়ার সময় এই করবে সেই করবে, ঢুকার সময় এই দোয়া পড়বে, বের হওয়ার সময় এই দোয়া পড়বে, এইগুলো শিখায়। আরে বড় মানুষ বড় কথা শিখাবে। কারা বলেছিল এই কথা? কারা বলেছিল? ইহুদিরা বলেছিল। আজকাল মুসলিম সমাজে কিছু লোকেরা আছে এসব তৌহিদের আলেমদের গরিবের তৌহিদ ছাড়া, হ্যাঁ, আর এইসব মাসলা মাসাইল, নামাজ রোজা হজ যাকাত আর হুজুর মাসলা মাসাইল ছাড়া আর এইসব কথা বয়ান করতে পারে না। এত বড় বড় এইগুলো রয়েছে, এগুলো বয়ান করতে পারে না, তাদের কাছে অন্য কিছু বড় রয়েছে। বড় দুঃখের বিষয়, ইসলাম না বুঝার কারণে কি ধরনের কথা বলে আর কোন রাস্তায় চলছে। আজকে থেকে 1400 বছর আগে ইহুদিরা সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরা, তোমাদের নবী সব শিখায়, এমনকি পেশাব পায়খানার মাসলা শিখাইতে হবে, আর ওগুলা শিখাবে অন্য লোক শিখাবে, ছোটরা শিখাবে, বড়রা বড় কথা শিখাবে। আর আজকে যদি আমরা তৌহিদ সুন্নাহ, এটা সুন্নত এটা বেদাত শিখাই, এরা শুধু সুন্নাত আর বেদাত গায়ের জ্বালা ধরে যায়। আল্লাহ যেন হেদায়েতের পথে নিয়ে আসেন এবং আল্লাহ যেন অন্তরের বক্রতা দূর করে দেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, একটি কথা মনে রাখবেন, এখানে বললাম যে আকীদার ক্ষেত্রে যেমন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবেন, তেমনি ইবাদতের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবেন। তার মযহাব মানবেন, তার তরিকা মানবেন, আপনি তার সামনে কারো কথাকে রাখবেন না, কোনো মূল্য দিবেন না। যদি দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, তাহলে ছুঁড়ে ফেলে দেবেন। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শিক্ষা, এটা হচ্ছে বাকি ইমামদের শিক্ষা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে আমাদের কথাকে ছুঁড়ে ফেলে দিও। হ্যাঁ, যখন দেখবেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, তখন অবশ্যই আলার রাসে ওয়াল আইন, শির নত করে মেনে নেবেন, হ্যাঁ, মাথা ঝুঁকিয়ে মেনে নেবেন যে সেটা ইমাম আবু হানিফার কথা। মানবো না কেন? অবশ্যই মানবো, কারণ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, কোরআনে কারীমের কথা, এটা হচ্ছে যে দলিলের দিক থেকে শক্তিশালী। ইমাম শাফিঈর কথা কেন মানবো না? যেহেতু সেটা ভুল নয়, সেটা কোরআন সুন্নাহর পক্ষে আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা কেন মানবো না? সেটা কোরআন সুন্নাহর পক্ষে রয়েছে। এইভাবে প্রত্যেক ব্যক্তি যদি কোরআন সুন্নাহর কথা বলে, যে কোনো ব্যক্তি
কোরআন সুন্নাহর কথা বলে তাহলে সেটা মেনে নেবেন। আর কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যায় তাহলে যতই বড় ব্যক্তি হোক না কেন সে নিষ্পাপ নয়, নির্ভুল নয়, মাসুম নয়, ভুলের ঊর্ধ্বে নয়। সুতরাং সম্মানের সাথে ছেড়ে দেবেন। আর আকীদার ক্ষেত্রে যদি বিভ্রান্তি থাকে তাহলে তাদের সংসর্গ বর্জন করবেন। দেখেন মাসলা মাসাইলে কোনো আলেমের ভুল হয়ে গেছে, তাহলে তাদের কাছ থেকে ইলম শিখতে হবে। চেষ্টা করেছে, ভুল হয়েছে, কিন্তু আকীদার ক্ষেত্রে যখন ভুল আপনাকে শিখাচ্ছে, ইসলামের মৌলিক বিষয় আকীদা মানহাজের ক্ষেত্রে ভুল শিখাচ্ছে, তখন এই রকম আলেমের আলোচনা বর্জন করতে হবে, এই রকম আলেমের লিখনি বর্জন করতে হবে, এই রকম লোকদের গবেষণা বর্জন করতে হবে। কারণ তারা ভালো কথার মাঝে বিষ মাখিয়ে রেখেছে, সুতরাং আপনাকে বিষাক্ত করে দিবে, আপনার জীবনটা শেষ করে দিবে, দুনিয়া আখিরাত বরবাদ করে দিবে। কথা শেষ হচ্ছে না, আর সময় শেষ হয়ে চলে যাচ্ছে। সংক্ষেপে বলি, তৌহিদের কথা বলছিলাম। এই তৌহিদ তিন প্রকারের তৌহিদ কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, সিরাতুন নবীতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের রুবুবিয়তের শিক্ষা দিয়েছেন। তৌহিদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তৌহিদের শিক্ষা, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য হবে। যিনি আমার সব কিছুই করেন তার জন্য আমার সব কাজই হবে। সহজ ভাষায় তৌহিদে রুবুবিয়া আর তৌহিদে উলুহিয়া বুঝাইলাম আপনাকে। যখন আমাকে সব কিছু কে দিয়েছেন? আল্লাহ। তখন আমার সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এটা হচ্ছে তৌহিদুল ইবাদা, তৌহিদুল উলুহিয়া। তৌহিদুল আসমা সিফাত, আল্লাহর নাম রয়েছে সুন্দর সুন্দর, আল্লাহর গুণ রয়েছে সুন্দর সুন্দর, সেগুলি যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, ওইভাবে বিশ্বাস করব, না তাতে অপব্যাখ্যা করব, না অস্বীকার করব, না কোনো কিছুর সাথে তুলনা করব, না সেটার ধরন আমরা নির্ণয় করব যে সেটা কেমন হতে পারে। আমরা কোরআন সুন্নাহর কথা বিশ্বাস করি। সুতরাং আল্লাহ কোথায়? হ্যাঁ, এই প্রশ্ন করা যাবে না? যাবে না? যাবে। বাংলাদেশে অথবা ভারতে। শুধু বাংলাদেশ বললে তো বলবেন যে শেখের বাংলাদেশ কেন করে? এক শ্রেণী লোকের এইটা আরেকটা সুযোগ পেয়েছে, শুধু আমাদেরই ভুল ধরছে, না আপনাদের ভুল ধরি না। আমরা মুসলিম ভাইদের যে ভুলগুলো আছে ওগুলো ভুল ধরছে, যেখানকার মুসলিম হোক না কেন। কথা বোঝা গেছে? সুতরাং এই যে এই ধোকাতে পড়িয়েন না। কিছু লোক কানাকে হাই করে দেখাচ্ছে যে শুধু আপনাদের ভুল ধরছে। না না ভাই, আমারও ভুল ধরবো। হ্যাঁ, আমার মতো যারা আছে অথবা যেখানকারই হোক না কেন, আকীদার ভুল সবচেয়ে বড় ভুল, দ্বীনের বিশ্বাসের ক্ষেত্রে ভুল। আল্লাহ কোথায়? যাই হোক, উপমহাদেশের ঘটনা। একজন লোক সৌদি আরব থেকে গেছে, যাওয়ার পরে বলছে একজন হুজুরকে, একজন আলেম, মাদ্রাসা পড়া আলেমকে, যে আচ্ছা আপনারা তো মাদ্রাসায় পড়েছেন, বলেন তো আল্লাহ কোথায়? কারণ এখানে ইসলামী সেন্টার জালিয়াতে শিখে গেছে। আর যাওয়ার বলছে আল্লাহ কোথায় বলেন তো? তখন বলছে আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, তওবা করেন, কলমা পড়েন। আউযুবিল্লাহ পড়েন, তওবা করেন, ইস্তিগফার করেন, কালেমা পড়েন, কারণ আপনার ঈমান গেছে। কেন জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায়? এটা আবার জিজ্ঞাসা করে? আল্লাহ কোথায়, কোন দিকে, জিজ্ঞাসাই করা যাবে না। কত বড় ভ্রান্ত আকীদা। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিকাকে জিজ্ঞেস করছেন আইন আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ কোথায়? তার ঈমানের পরীক্ষার জন্য। সে উত্তরে বলছে ফিস সামায়ে, আকাশের ওপরে। তার আগে কোরআনে কারীমে আল্লাহ বলছে আমিনতুম মান ফিস সামায়ে, সূরা মুলকে আল্লাহ বলছে। সূরা মুলকের ওজিফা তো খুব টানছে। সূরা মুলকের পড়াকে মনে করছেন যে এই পড়লে এই হবে, খুব পড়ছেন, কিন্তু সূরা মুলকের উপরে আমল নেই। হ্যাঁ, সূরা মুলকের আকীদা নিতে চান না। আল্লাহ বলছে আমিনতুম, তোমরা কি নিরাপদ হয়ে গেছো, নির্ভীক হয়ে গেছো, মানফিস সামায়ে, সেই সত্তাকে বলে যিনি আকাশে রয়েছেন, আকাশের উপরে। আকাশ কোন দিকে আছে? সর্বত্র না? যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলছেন, আল্লাহ বলছেন আমি আকাশে, আর আপনারা বলছেন যে সর্বত্র, বা আপনাদের মতো অনেকে বলছে সর্বত্র, তাদেরই দল ভারী। তাহলে আকাশ সম্পর্কে যদি একজনকে জিজ্ঞেস, সুস্থ মস্তিষ্কের মানুষকে জিজ্ঞেস করা হয় যে ভাই আকাশ কোথায়, বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আকাশও সর্বত্র, বলবেন নাকি? আল্লাহ সর্বত্র বিরাজমান, এই গুমরাহির শিকার হয়ে গেলেন। কিন্তু যদি বলেন যে আকাশ সব জায়গায় আছে, তখন মানুষ কি বলবে? যে লোকটা পাগল হয়েছে, পাবনা নিয়ে যেতে হবে, পাগলখানা নিয়ে যেতে, বলবে না? বলবে না? তাহলে চিন্তা করুন, আপনি আল্লাহ আকাশে রয়েছেন আর সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তিনি সবচাইতে সুউচ্চে,
সব কিছুর ঊর্ধ্বে রয়েছেন, সৃষ্টির মধ্যে না, তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর তারপরে তিনি তার আরশে সমুন্নত, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া। এই আকীদাতে সাধারণ লোকের গলদ নয়, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে বড় বড় আল্লামা হুজুরদের গলদ। আল্লাহ কোথায় জিজ্ঞাসাই করা যাবে না, একটা মত হলে। আর একটা হলে আল্লাহ সর্বত্র বিরাজমান, যদি জিজ্ঞাসা করা চলে তাহলে কি আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বিরাজমান। আর একটা উত্তর হচ্ছে আল্লাহ মুমিনের কলবে কলবে, আল্লাহ মুমিনের কলবে কলবে। কলুবুল মুমিন আরশুর রহমান, না আয়াত, না হাদিস, না জাল, না জয়ীফ, কিচ্ছু না, মিথ্যা। আউযুবিল্লাহ। জয়ীফ হাদিসও যদি হইতো তো বলা যায় যে হাদিসের কিতাবে আছে একটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। কিন্তু মাশাআল্লাহ বাংলাভাষী মুসলিমরা এত ধর্মপ্রাণ, দিনকে ভালোবাসে, কোরআন হাদিসকে ভালোবাসে যে আরবিতে বললেই তো মনে করে কি, আরবিতে যদি একটা নিজে বানিয়েও বলে দেওয়া হয় তো আমাদের বাংলাভাষী মুসলিমরা কি মনে করে, যেটা আল্লাহর কথা না হয় রসুলের কথা। বুঝছেন না, বুঝছেন না? এইখানে একটা কথা মনে পড়ে গেল। ভারত বাংলাদেশে কোনো একটা জায়গায় মানুষ, ভালো একটা জায়গা যেখানে লোকজন বসছে, হ্যাঁ, বা চলাফেরা করছে, ওখানে লোকজন গিয়ে পেশাব করে, আর পেশাব করে দিয়ে জায়গাটাকে একেবারে দুর্গন্ধযুক্ত করে দিচ্ছে। তখন কিছু মাদ্রাসা ছেলেরা বুদ্ধি করলো যে এখানে আরবিতে লিখে দে, আরবিতে এখানে লিখে দে কিছু। কি লিখলো? মামনুল বউল লিখে দিল। ওখানে কি লিখলো? মামনুল বউল, এখানে পেশাব করা নিষেধ। কিন্তু লিখলো কিসে? আরবি অক্ষর দিয়ে লিখলো। দেয়ালে যখন দেখছে যে আরবি অক্ষরে লেখা আছে মামনুল বউল, পেশাব করতে যায় আর কাপড় একটু নামায় সরায়, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশেষ করে পেশাব করে, আর তারপরে দেখা আরে এখানে তো আরবি লেখা আছে, তো কোরআন লেখা আছে, হাদিস লেখা আছে, আল্লাহ এবং রসুলের নাম লেখা আছে, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ পড়ে পালায়। এই করে আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে ওখানে পেশাব করা বন্ধ হয়ে গেল, পেশাব করা বন্ধ হয়ে গেল। ওই হয়েছে আমাদের মুসলিম সমাজের আকীদার অবস্থা আমাদের দেশে, যে কুলুবুল মুমিন আরশুর রহমান, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহর আরশ সাত আকাশের ওপরে নেই, আল্লাহর আরশ মুমিনের কলবে কলবে, আর আল্লাহ মুমিনের কলবে কলবে। এই 3.5 হাতের মানুষের কলবটা এই ছোট্ট, সেখানে আল্লাহকে ঢুকিয়ে ফেললেন। হ্যাঁ, কত বড় ভ্রান্ত আকীদা। আর হলুলি আকীদায় বিশ্বাসী হয়ে গেলেন, বা ওয়াহদাতুল ওজুদের আকীদায় বিশ্বাসী হলেন, যিনি আল্লাহ তিনি তো কলবে, সুতরাং সৃষ্টি আর স্রষ্টা সব একাকার, সৃষ্টি স্রষ্টা একাকার। এই হচ্ছে ইবনে আরবীর আকীদা, ওয়াহদাতুল ওজুদের আকীদা। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন ভ্রান্ত আকীদা থেকে। বলছিলাম তাওহীদের কথা। তারপরে মনে রাখবেন যে মানুষ কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে বহিষ্কৃত হয় না, সে সাধারণ মানুষ হোক অথবা শাসক হোক, হ্যাঁ, কোনো নেতা হোক, আর কোনো আপনার যারা দেশ পরিচালনার বিভিন্ন দায়িত্ব রয়েছে, প্রশাসনের ক্ষেত্রে রয়েছে, অথবা সাধারণ একজন মানুষ হোক, কাবিরা গণ্য করলে ইসলাম থেকে বের হয় না। সে মুসলিম কিন্তু তার সাথে গুনাহগার মুসলিম। আর যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, যাদেরকে নেতৃত্ব যেখানকারই হোক না কেন নেতৃত্ব দিয়েছেন, তারা যদি কাবিরা গুনাহ করে তাদের ওপর কুফরির ফতোয়া লাগা যাবে না, কুফরি ফতোয়া লাগানো যাবে না। কেউ যদি কাবিরা গুনার জন্য কাউকে কাফেরের ফতোয়া লাগায় কারো ওপর, তাহলে সেই ব্যক্তি খারেজিদের পথে চললো, খারেজিদের পায়ে পা রাখলো, খারেজিদের অনুসরণ করলো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামরা এখনো জীবদ্দশায় আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খারেজিরা যখন বেরোলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বড় কাফের বলে আখ্যায়িত করলো। এখন বড় কাফের হচ্ছে, বড় তাগুত হচ্ছে কে? আলী, আউযুবিল্লাহ। আর এই জন্য এত বড় নেক ব্যক্তি, চতুর্থ খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের মানুষ, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে যাচ্ছেন, তার উপরে আক্রমণ করলো এই খারেজি ইবনে মুলজাম, আব্দুর রহমান ইবনে মুলজাম। হাফেজে কোরআন ছিল, কোরআন খুব সুন্দর পড়াইতো, তার জীবনেতে লিখেছে। আর কোরআনের অনেক ছাত্র তার তৈরি করেছিল, তাদেরকে কোরআন শিক্ষা দিত। কিন্তু আকীদার গুমরাহির কারণে কি করলো দেখেন, সেই জামানায়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর দুনিয়া থেকে চলে গেছেন, ওমর দুনিয়া থেকে চলে গেছেন, ওসমানও দুনিয়া থেকে চলে রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এখন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে। তার ওপর বড় কুফরির ফতোয়া লাগিয়ে দিল এই খারেজিরা, আর তার রক্তকে হালাল মনে করে নিল, যার ফলে ইবাদতের জন্য ফজরের নামাজ আছে তার উপর আক্রমণ করলো, তাকে হত্যা করার জন্য 1 মাস ধরে অস্ত্রকে বিষে ডুবিয়ে রাখলো, যে বাই চান্স যদি মেরে ফেলতে না পারি, অস্ত্র দিয়ে ও বেশি আঘাত নাও করতে পারি, খালি যদি একটু টাচ করে যায় আমার অস্ত্রটা যদি তাকে ছুঁয়েও নেই, যাতে আর নাম আছে আলী। আউযু বিল্লাহ। এই যে আজকাল অনেক লোকেরা চরমপন্থী হয়ে যাচ্ছে, জঙ্গি হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, আর তাদের কাজকর্ম কি অল্প বয়সের লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে এরা সোফাহুল আহলাম, অল্প বয়সের বেকুব লোক হবে, নির্বোধ হবে এরা। হ্যাঁ, এদের কাছে জ্ঞান নেই। হ্যাঁ, 18 বছর থেকে 25 বছরের মধ্যে এরা, আর এরা বড় বড় ফতোয়া দেয়, বড় বড় ফতোয়া দেয়, মুসলিমদের রক্তকে হালাল মনে করে নেই। এরা হচ্ছে বর্তমান যুগের খারেজি। এই ভ্রান্ত আকীদা থেকে বাঁচতে হবে। মুসলিম গুনাহগার হইলে ফাসেক হয়, কিন্তু কাফের হয় না, ইসলাম থেকে বহিষ্কৃত হয় না। এই মর্মে ওলামায়ে কেরামদের উক্তি, বিশেষ করে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদা তাহাবিয়াতে যা উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সময়ের স্বল্পতার জন্য সেগুলি আর আলোচনা করছি না। এই যে ফতোয়াবাজি, কুফরির ফতোয়া, ইয়া কুফরির ফতোয়া, আর আকীদার ক্ষেত্রে বা মাসলা মাসাইলের ক্ষেত্রে কোনো আলেমও যদি আজকাল বিপরীত ফতোয়া দেয়, তাহলে যদি আপনার মনের উল্টা হয়ে যায়, দিল কাফেরের ফতোয়া। আজকাল যে সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক, এই ফেসবুকে বড় ফিতনা হচ্ছে যে দিন ইসলামের কিছু জানুক আর না জানুক, আমার সাথে মতের বিরোধিতা, সুতরাং এ হচ্ছে ইসলামের দুশ্মন, এ হচ্ছে ইহুদির দালাল, এ হচ্ছে কাফের, এ হচ্ছে নাস্তিক, আর এ হচ্ছে এই আর সেই, এ হচ্ছে কারো পাঁচাটা গোলাম। এই যে ফতোয়াবাজি, আল্লাহর ভয় না আখিরাতের চিন্তা, এই চরম পন্থা, এগুলি হক কথা নয়, এগুলি হচ্ছে বাতিল কথা, এগুলি সহি আকীদা নয়, এগুলি হচ্ছে ভ্রান্ত আকীদা। আপনার সাথে আমার সাথে মতের পার্থক্য থাকতে পারে, সমাধান হচ্ছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি আমাদের মাঝে ঝগড়া বাঁধে, আপনি বলছেন যে এটা হালাল, আমি বলছি হারাম, আপনি বলছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আমি বলছি যে আল্লাহ আরশে আজিমে, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর দিকে ফিরিয়ে দাও আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করার জন্য সরাসরি দোয়া করতে হবে না ওসিলা দিয়ে দোয়া করতে হবে? ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো ক্ষেত্রে যদি ঝগড়া হয়, তাহলে আল্লাহ এবং রসুলের দিকে ফিরিয়ে দাও, আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ওসিলা শিখাননি যে আমার ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করিও, সাহাবীদের শিখাননি। আর আমাদের দোয়াতে তোমার নবী পাকের ওসিলাই, তোমার গৌসে আজমের ওসিলাই, বড় পীরের ওসিলাই, খাজা বাবার ওসিলাই, এই যে ওসিলা ধরে দোয়া করা, আপনার সাথে আমার মতের পার্থক্য, বা কোনো ভাইয়ের সাথে কোনো আলেমের সাথে আপনার আলেমের মতো পার্থক্য, সেই জন্য ফতোয়া লাগিয়ে দিবেন আর একেবারে জাহান্নামে পৌঁছে দিবেন, ইসলামের দুশ্মন বানিয়ে দেবেন। এগুলি হচ্ছে চরম পন্থা, আর এগুলি হচ্ছে ভ্রান্ত আকীদা। এসব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। সময় 9টা কাছে গেছে, আমাকে 9টার মধ্যে শেষ করতে বলা, যদিও কিছু বলছেন না ভাইরা, জানি না, কিন্তু আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। কথা আকীদার ক্ষেত্রে বলে শেষ করা যাবে না, কারণ আকীদার ভুল ভ্রান্তি অনেক আছে, সুতরাং সংশোধনের জন্য সময়ের অনেক প্রয়োজন আছে। আর সহি আকীদার বিভিন্ন বিষয় রয়েছে, কিন্তু মোটামুটি যে কথাগুলি আল্লাহ আমাকে বলার তৌফিক দিলেন এই সময়গুলিতে, সেগুলির মাধ্যমে আপনাদেরকে গাইডলাইন দিলাম, দিক নির্দেশনা দিলাম, আপনাদের হাতে চাবি তুলে দিলাম। এখন সহি আকীদা কোরআন সুন্নাহ থেকে নেবেন, এটা হচ্ছে তার উৎস। আর কোরআন সুন্নাহ বিরোধী যেসব ধর্মীয় বিশ্বাস হবে সেগুলিকে বর্জন করবেন। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করাই হোক, আর আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করাই হোক, আর কবর মাজার পাকা করাই হোক, আর আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করাই হোক, আর আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা হোক, আর কারোর নাম গৌস বলা হোক, আর গৌসে আজম বলা হোক। আব্দুল কাদের জিলানী গৌস হইতেই পারেন না, তিনি কি করে উদ্ধার করেন? উদ্ধারকারী আল্লাহ রাব্বুল আলামিন, কোনো নবী রাসূলও গৌসে আজম হইতে পারে না। এইরকম বহু আমাদের আকীদার বিভ্রান্তি রয়েছে।
আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকমের শিরক থেকে, বিদআত থেকে, কুফরি থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং সহি আকীদা জানার এবং মানার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অধিকাংশ মানুষ আজকাল নামাজ যেই সময় ফরজ হয় সেই সময় নামাজ আদায় করা শুরু করে না। নামাজ ফরজ হয়ে যায় সাবালক হলে, সাবালক হওয়ার কোনো লক্ষণ পাওয়া গেলেই, সেটা স্বপ্নদোষ হতে পারে, আর গোফ মোচ গজা হইতে পারে, অথবা নাভির নিচে লোম পশম গজা হইতে পারে। আর যদি এগুলো কিছুই না পাওয়া যায় আর 15 বছর বয়সে পৌঁছে যায়, তাহলে 15 বছরের সাথে সাথেই নামাজ ফরজ হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে এর অনেক আগে 9 বছর, 10 বছর, 11, 12 এর মধ্যেই চলে আসে, মাসিক ঋতু চলে আসে। সুতরাং মেয়েদের ওপর 11, 12 বছর বয়সে বা 9 বছর বয়সে অনেক মেয়েদের মাসিক চলে আসে, তখন থেকেই নামাজ ফরজ হয়ে যায়। নামাজ ফরজ হয়েছিল আপনারাও 15 বছর বয়সে, আর 24 বছর বয়সে নামাজ শুরু করেছেন। এখন এই যে নামাজ 9-10 বছর নামাজ ছুটে গেছে, আমি কি করব, কিভাবে কাজা করব, এই হচ্ছে প্রশ্ন। দেশি ফতোয়া হচ্ছে কাজাই উমরি কাজা। দেশি ফতোয়া হচ্ছে উমরি কাজা, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের সাথে একটা করে নামাজ প্লাস করেন। জোহরের সাথে ডবল জোহর, আসর ডবল আসর, মাগরিব ডবল মাগরিব, হ্যাঁ, এশা ডবল এশা, ফজর ডবল এশা। এই করতে করতে 9 বছর 10 বছর নামাজ ছুটেছে। দেশের এক শ্রেণীর হুজুররা শিখায় যে তুমি 10 বছর কি করো, উমরি কাজা করো। এটি বিদআত, যার কোনো দলিল না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবায়ে কেরামদের আমলে আছে। তাহলে সহি ফতোয়া কি এই ক্ষেত্রে? সহি ফতোয়া হচ্ছে যে যেই নামাজগুলি অতীতে ছুটে গেছে, কাবিরা গুনাহ করেছেন, বরং ইসলামের বাইরে থেকেছেন, সঠিক মতে আপনি কুফরি কাজ করেছেন, সুতরাং চরম অন্যায় কাজ করেছেন, শিরকের সমতুল্য অন্যায় করেছেন, সুতরাং আপনি খালেস অন্তর থেকে তওবা করেন। তওবা করার জন্য গুনাহ বন্ধ করতে হবে, জীবনে আর আগামীতে নামাজ না ছুটে এক ওয়াক্ত, গুনাহ বন্ধ করতে হবে, অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে যে বড় অন্যায় কাজ করেছি, আমি লজ্জিত, আল্লাহর কাছে কি জবাব দেব। 3 নম্বর শর্ত হচ্ছে আগামীর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, জীবনে আর নামাজ ছুটবে না। বন্ধ করে দেওয়ার সাথে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে জীবনে আর নামাজ ছুটবে না। তওবা করে নিলেন যে আল্লাহর জীবনে নামাজ আমার ছুটবে না। এই তওবার মাধ্যমে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে ওই সব লোকেরা, হে আমার বান্দারা, আল্লাহ বলছেন, যারা আসরাফু আলা আনফুসিহিম, খুব জুলম অত্যাচার করেছো, বাড়াবাড়ি করেছো, নামাজ ছেড়েছো, শিরক করেছো, কবরে সিজদা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনো বেঁচে আছো, শিরকের অবস্থায় মরে যাওনি, বেনামাজি মরে যাওনি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, যদি সমস্ত গুনাহ মাফ করবেন। আল্লাহ যদি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওহদের যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ কাফেরদের প্রধান সেনাপতি ছিলেন, হিন্দ, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা বের করেছে, মালা বানিয়েছে, চিবিয়েছে, তাকে যদি কালেমা নসিব করেন আর মাফ করতে পারেন, যেহেতু সে ইসলাম কবুল করেছে, তাহলে আপনার মতো বেনামাজিকে কেন মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন? হ্যাঁ, কবর মাজারে সিজদা করেছেন, কেন আল্লাহ মাফ করবেন? আপনি তো জন্মসূত্রে মুসলিম ছিলেন, কিন্তু ভ্রান্ত পথে ছিলেন, শিরক কুফরি পথে ছিলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এই হচ্ছে আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহ তওবা দিয়ে মাফ করবেন। এখন যে অনেক ঘাটতি হয়ে গেল, আমি তো 10 বছর লস খেলাম, এই ঘাটতি পূরণ কি করে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও সমাধান বলেছেন। কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে মুসলিমদের কি সম্পর্কে? নামাজের হিসাব হবে। তারপরে যখন নামাজ কমে যাবে, 10 বছরের নামাজ কম, তখন আল্লাহ বলবেন যে এই বান্দাদের দেখো হালমিন তাতাও, কোনো নফল নামাজ আছে কিনা, সুন্নতের রাতেও 12 রাকাত 10 রাকাত পড়েছে কিনা, তাহাজ্জুদের নামাজ পড়েছে কিনা, সালাতুদ দুহা ইশরাকের নামাজ পড়েছে কি পড়েনি, আর বাকি নফল টফল আছে কিনা, তারাবির নামাজ আছে কিনা, সেগুলো দিয়ে কি করা হবে? ঘাটতি পূরণ করা হবে। শুধু ঘাটতি পূরণের জন্য এখন থেকে তাহাজ্জুদ ধরে নেন, সালাতুদ দুহা পড়েন, হ্যাঁ, ইশরাকের নামাজ পড়েন। জি হ্যাঁ, এই নামাজগুলি দিয়ে সুন্নতের রাতে বাগুলি কখনো ছাড়িয়ে না, নিয়মিত 10 বা 12 রাকাত নামাজ পড়তেই থাকেন সারা জীবন। এগুলো দিয়ে দেখবেন 10 বছরের মধ্যে অনেক নামাজ হয়ে গেছে। 17 রাকাত দিনে ছুটেছে, তাই না? তো 12 রাকাত তো সুন্নত হয়ে গেল। তাহাজ্জুদ যদি পড়েন তাহলে ওইদিকে হয়ে গেল আপনার বেতর সহ আপনার 11 রাকাত হয়ে গেল, হলো না? হলো না? যদি আপনি ইশরাকের নামাজ 2 রাকাত পড়েন, তাও 2 রাকাত বাড়লো।
4 পড়তে পারেন, 6 পড়তে পারেন, 8, 10, 12 পর্যন্ত পড়তে পারেন সালাতুদ দুহা পড়লেন, তাহলে কত নামাজ বেড়ে গেল। এই নামাজগুলি দিয়ে আপনার ফরজ নামাজের ঘাটতি ইনশাআল্লাহ পূরণ করা হবে।